এরপরাই আমরা ওরা বাকিরা জয়েন করুক। বাকিরা মানে একটু পরেই জয়েন করবে। সো আমরা জাস্ট আমাদের আমরা দেখতেছিলাম আসলে ব্যাক প্রপাগেশন। আমরা জানি ব্যাক প্রপাগেশনের প্রচুর পরিমাণ আসলে চেইন রুল দিয়ে ডেরিভেশন করা যায়, লস ফাংশন রে ডেরিভেশন করা যায়। দেন আসলে এই চিন্তা করো, যদি আমরা ডাব্লিউ ডেল লস বাই ডেল ওয়ান ওয়ান মনে আছে, আমরা যদি ওই ফার্স্টের লেয়ারের ওয়েট, যেটা ধরো এই ওয়েটটা, দেন আরো যদি ওয়েট এরকম করি, লাস্টে আউটপুট লেয়ার থাকে, তো এইগুলোর সাপেক্ষে আসলে ওয়েটটা এভাবে ডেরিভেটিভ করে আমরা যে কোনো একটা ওয়েট আবার আপডেট করতে পারি। সো এই ওয়েট আপডেট করতে গেলে এমনি আসলে চেইন রুল করে তো পরীক্ষায় পারা যায় না, বা ইন জেনারেলি চেইন রুল করাও কষ্টের। কারণ ডেরিভেশন, প্রত্যেকটা পরীক্ষা হলে ডেরিভেশন বের করা এটাও একটা ঝামেলা আর কি। সো আমরা যেটা করছিলাম, আমরা বলছিলাম আমরা কিছু শর্টকাট ফর্মুলা শিখবো, যেটা দিয়া ব্যাক প্রপাগেশন, মোটামুটি সব ধরনের কমন ব্যাক প্রপাগেশন করা যাবে। আর ব্যাক প্রপাগেশনের আগে যেটা আমরা করছিলাম প্রত্যেকটার জন্য ফরওয়ার্ড প্রপাগেশন, ঠিক আছে। সো ব্যাক প্রপাগেশনের আগে আমরা যেটা করছিলাম সেটা ফরওয়ার্ড প্রপাগেশন। আমরা সেম আগের দিনের ম্যাথটাই, ওটা আজকে ক্লাসেও দেখাইছি, ওইটা দেখবো। আর আরো দুই একটা ম্যাথ দেখবো, একটা ম্যাথ আসলে বেশি ইম্পর্টেন্ট। সো আমরা সবগুলোই মোটামুটি দেখবো। আর তোমাদের ওই আজকে আগের দিন ম্যাথ দেখাইছি ফার্স্টে একটা, আর আজকে যে কয়েকটা দেখাই, আজকে দুই একটা দেখাবো, আর কালকের ক্লাসে আরো দুই একটা। সো এগুলার উপরই সিটি। সিটিতে এক্সাক্ট তো একদম সেম থাকবে না, বাট এগুলাই সব মিলে ঘুরে ফিরে সেম টাইপের কোশ্চেন, ঠিক আছে। সো আমরা যেটা দেখতেছিলাম সেটা যদি আমরা বলি, যে 0.35 এইটা ছিল, দেন এটা ছিল 0.9, দেন আমাদের এই দুইটা ইনপুট ছিল, দেন আমাদের হিডেন লেয়ার ছিল একটা। হিডেন লেয়ার বলতে মাঝখানের লেয়ার গুলো। আর আউটপুট লেয়ার ছিল O5 যেটা। সো এইটা থেকে কিছু একটা আসতেছিল ওয়েট, প্রত্যেকটাই ডেন্স যেহেতু, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড ছিল। সো এটা যদি ইন জেনারেল একে ফেলি, W13 এটা ছিল 0.9, 0.0991। আর এইটা ছিল W14, W14 ছিল 0.3971। আর আরেকটা W23 এটা ছিল 0.7976। সেগুলো দিয়ে দিবে, ওগুলো কেউ যদি কষ্ট করে না লিখতে চান, জাস্ট বসে বসে বুঝলেই হবে। 0.8731, আর একটা 35, 0.2724। সো এগুলোর বেসিসে আমরা ওয়েট গুলা দেওয়া ছিল। সো ওয়েট দেওয়া জানলে আমরা জানি আমরা একবার ফরওয়ার্ড প্রপাগেশন করতে পারি আসলে। সো একবার যদি আমরা ফরওয়ার্ড প্রপাগেশনটা দেখি যে ফরওয়ার্ড প্রপাগেশনটা আসলে কেমনে কাজ করে, সো ফরওয়ার্ড প্রপাগেশন আমরা জানি যে জাস্ট প্রত্যেকটার মধ্যে আমরা যদি বলে দেয় পরীক্ষার হলে যে আসলে একটিভেশন ফাংশন সিগময়েড, তাইলে আমরা সিগময়েড ইউজ করব। এখানে ধরো অ্যাক্টিভেশন ফাংশন সিগময়েড বলে দিলাম। দেন আমরা আরো বলে দিলাম যেটা, সেটা ধরো আরো কি বলে দিব, ধরো অ্যাক্টিভেশন ফাংশন সিগময়েড বলে দিচ্ছি। আচ্ছা, এইখানে কোশ্চেনটা এইটা নিলে বেশি কঠিন হয়ে যাবে ফার্স্টে, ঠিক আছে। এইটা নিলে কঠিন হয়ে যাবে, আমরা সহজ মান ধরি। নাইলে আবার তোমরা প্যাচ লাগাবো। আমরা দুই ঘরের ডিজিটে, আগের দিনের মতো দুই দুই ঘরের ডিজিটে যারা লিখে ফেলছো তাদের জন্য সরি। আমি আগের দিনের ডিজিট গুলোর জন্যই ধরি, নাইলে আলাদা ম্যাথ করাইলে আবার ঝামেলা। একদম সিম্পল সিম্পল যে ভ্যালু গুলো ছিল আগের দিন, 0.1, 0.3, 0.9, দেন 0.6, এটা ছিল 0.8, এটা ছিল 0.4। তো এগুলার জন্য আসলে ধরি, তাইলে জিনিসটা আরো সুন্দরভাবে বোঝা যাবে ব্যাকওয়ার্ড প্রপাগেশনের করতে গেলে। সো আমরা ক্লাসে সেম এই জিনিসই দেখছি। সো এই জিনিস দেখার ক্ষেত্রে আমরা ফরওয়ার্ড প্রপাগেশনটা যদি করি, আমার যদি বলা থাকে যে অ্যাক্টিভেশন ফাংশন এখানে সিগময়েড, সিগময়েডের আমরা জানি ফর্মুলা তো মোটামুটি এই জিনিস, ডিপ লার্নিং যেহেতু সবাই পড়েছি হালকা পাতলা, মেশিন লার্নিং, সো এটা জানি। আর আবার বলা আছে লার্নিং রেট।
লার্নিং রেট এটা কোনো এক জায়গায় লাগে, এটা আমরা দেখবো ব্যাক প্রপাগেশন করতে গেলে। আর হচ্ছে যেটা আরেকটা, যে এটা হচ্ছে আউটপুট, আউটপুট এখানে ও মানে টার্গেট, বা আমরা যেহেতু ডিপ লার্নিং জানি এক্স আর ওয়াই দেওয়া থাকে, সো ওয়াই দেওয়া ছিল, ওয়াই হচ্ছে 0.5 আর এক্স তো দেয়াই আছে, আমার দুইটা ফিচার দেয়া আছে বা দুইটা কলাম দেয়া আছে। সো এখানে খালি একটা ডাটার ক্ষেত্রেই আমরা হচ্ছে ব্যাক প্রপাগেশনটা করতেছি। সো ব্যাক ফরওয়ার্ড প্রপাগেশনটা ফার্স্টে করলে, নাহলে তো আমরা আসলে বাইর করতে পারবো না, কারণ আমাদের ফার্স্টে বাইর করতে হবে আসলে আমার ওয়াই হেডটা কি। এইটা বাইর করলে দেন যা যদি ইরর আসে, ইররের সাপেক্ষে আমরা হচ্ছে পুরা এইটার ওয়েটটা আপডেট করবো আর কি, প্রোপাগেট করব ব্যাকে। সো ব্যাক প্রোপাগেশন করব। সো আমরা যদি ফরওয়ার্ড প্রোপাগেশনটা দেখি, ফরওয়ার্ড প্রোপাগেশনে H3, বা এই যে এই নিউরনের জন্য আউটপুট কি হবে, এই নিউরনের জন্য আমরা যদি আউটপুট রে অন্য কালি দিয়ে লিখি, এই কালি দিয়ে সুন্দর লাগবে না। সো এইটারে যদি Y3 ধরি, ওয়াই থ্রি ইকুয়াল কি হবে, ওয়াই থ্রি ইকুয়াল হবে হচ্ছে, এই একটা নিউরনের মধ্যে কি থাকে আমরা জানি, একটা সামেশন থাকে আর একটা একটিভেশন ফাংশন থাকে, একটা অ্যাগ্রাগেশন আর একটা একটিভেশন। তো এখানে একটিভেশন হিসেবে বলছি সিগময়েড, তাইলে তো আমরা মোটামুটি কমফোর্টেবল যে হচ্ছে ওয়াই থ্রি এটা কি হবে, W13 ইন্টু, আর যেটা হবে সেটা হচ্ছে, ওয়াই থ্রি যেটা হবে W13 ইন্টু এখান থেকে X1 ইন্টু প্লাস এখান থেকে দেখো W23, এখানের মধ্যে কয়টা ইনপুট হচ্ছে আসলে। সো এখানে ইনপুট আসতেছে কিন্তু দুইটাই, যে এইটা আর এইটা। সো এইটা যদি আমরা হিসাব করি, 23 ইন্টু X2। সো আমরা এই হিসাবটা করতে পারবো, এই হিসাবটা যদি আমরা করি, এই হিসাবের মান কত আসে, এই হিসাবের মানটা আগের দিন আমরা যেটা দেখেছি সেই অনুযায়ী আমরা পুরোটা লিখে দিই জাস্ট, 0.755 এরকম কিছু আসে। দেন এটাকে যদি আমরা সিগমার মধ্যে পাস করি, তাইলে হচ্ছে আমার এই যে ওয়াই থ্রি, যেটা ওয়াই থ্রি কিন্তু আসলে এটা না, এটা হচ্ছে ওই জেড বলে। সো Z3, এটাকে যদি আমরা সিগময়েডের মধ্যে পাস করি, তাহলে হচ্ছে ওয়াই থ্রি আসবে। আমরা একবারে করে ফেলি, একবারে কেমনে করে, জাস্ট এখানে এইটাকে আমরা সিগময়েডের মধ্যে লিখে দিলেই এটাকে ওয়াই থ্রি লেখা যায়, যাতে একটু পরীক্ষার হলে লাইন টেন কম লেখা যায় ইন জেনারেল। সো এইটার এই ভিতরের এটার মান যদি আমি বের করে ওইভাবেও বসাই, সো সব মিলে 0.755। এই জিনিস আমরা আগের দিন বুঝছিলাম, মনে আছে এই জিনিস, যে ওয়াই জি থ্রি স্যার। হচ্ছে 0.68। সো 0.68, ওয়াই থ্রি যদি 0.68 হয়, এরপর আমরা ওয়াই ফোরও পাইছিলাম, ওয়াই ফোরও কিভাবে হিসাব করছিলাম, 1/1 প্লাস E⁻⁻, মাইনাস এখানে আমরা যেটা হিসাব করছিলাম W24 ইন্টু H4, প্লাস হচ্ছে W23, সরি, এটাতে হিসাব করছিলাম হচ্ছে W24, আর এর ইনপুটটা হচ্ছে X2, আর এখানে হচ্ছে প্লাস, হচ্ছে W23, আর এইটার সাথে হচ্ছে গুণ হচ্ছে X1। সো এই জিনিস গুণ হচ্ছিল, আচ্ছা এটা সেম জিনিসই লিখে ফেললাম কি, সরি, এখানে আরো ভুল করেছি, খালি ভুলই করতেছি। দেখো এখানে আরেকটু ডিটেলসে দেখা, এই যে এইটার ওয়েট হচ্ছে W14, সো W14 এর সাথে X1 গুণ, আর হচ্ছে এই যে W24 এটার সাথে হচ্ছে X2 গুণ। সো এই টোটালটা মিললে আমার হচ্ছে এই যে H4 এর যে আউটপুটটা এটা বের হবে। সো এই জিনিস আগের দিন আরেকটু ডিটেলসে দেখছিলাম, আমরা জাস্ট এগুলো একটু স্কিপ করে তাড়াতাড়ি হচ্ছে ব্যাক প্রপাগেশনটা দেখি, এটা ইম্পর্টেন্ট। সো ওই ওয়াই ফোর এর যে আউটপুট এটা ছিল হচ্ছে 0.6637। ওকে, সো এই দুইটা পাইছিলাম, এরপরে আমরা দেখছি আসলে এই দুইটার বেসিসে আসলে ওয়াই ও ও ও ফাইভ বা আউটপুট 5ও ক্যালকুলেট করা যায়। সো আউটপুট 5-এর ক্ষেত্রে আমাদের কি কি লাগে, আউটপুট 5-এর ক্ষেত্রে আমাদের জিনিস যেগুলো লাগে সেগুলো হচ্ছে, আউটপুট 5-এ দেখো W35 আছে, এইটার ইনপুট হিসাবে কি আছে, ওয়াই থ্রি, বা হচ্ছে এই যে H3, যেটা ওয়াই থ্রি লেখা যায় সেমি আসলে, আর হচ্ছে প্লাস W45 ইন্টু ওয়াই ফোর। সো এটা লেখা যায়, এটা লিখলে আমরা হচ্ছে W35 0.3, ওয়াই থ্রি হচ্ছে 0.68, প্লাস 0.9 ইন্টু 0.6637। সো এইটার মান যদি আমরা বের করি 0.801 আর কি। সো এইটাকে আবার সিগময়েড ফাংশনে পাস করলে, আমার হচ্ছে আসলে ওয়াই ফোরটা বের হচ্ছে, সরি, এইটারে যদি আমরা বলি হচ্ছে A5। সো বা হচ্ছে এটাকে
তোমরা যে নোটেশন শিখছো সেটা অনুযায়ী যদি বলি, এটাকে বলি Z5, তাহলে আমার হচ্ছে এটার আউটপুট বের করতে হইলে বা Y5 বের করতে হলে কি করতে হবে? এটাকে সিগময়েড ফাংশনে পাস করতে হবে। তো সিগময়েড ফাংশনে পাস করলে এই সেম জিনিস, ওই 1/1 + e⁻⁻ এইটার মধ্যে গিয়ে যা বের হবে, এই এটার মধ্যে ওই যে এই মানটা বসাইলে যা বের হবে, সেটাই হচ্ছে আসলে আমার 0.69। এটাই হচ্ছে আমার আসলে ফরওয়ার্ড প্রপাগেশন করে আউটপুট। সো এইটা আগের দিন বুঝছিল, এটা কি আজকে মানে কমপ্লেক্স লাগতেছে বেশি? যারা শুনতেছো, না কিছুই বুঝতেছো না? না স্যার, বুঝছি। ওকে। সো এই যে 0.69 এটা হচ্ছে আমার Y5। সো আমার আসলে ওয়াই হেড দেওয়া ছিল কত, ও বা টার্গেট দেওয়া ছিল 0.5, কিন্তু আমার প্রেডিকশন আসছে কত, এই যে Y5 বা এই যে এই O5 এর যে আউটপুট, এইটাই তো আসলে হচ্ছে আমার লাস্টের লেয়ারে যেহেতু আউটপুট, সো এইটাই হচ্ছে আমার ওয়াই হেড। এইটা যদি মানো, তাহলে বাকি কি করব, কারণ যেহেতু এইটাই লাস্ট লেয়ারের এই নিউরনের আউটপুট, সো এগুলা তো আগের নিউরনের উপর ডিপেন্ড করে, সো এইটা হচ্ছে ওয়াই হেড। সো আমার ওয়াই হেড কত? ওয়াই হেড হচ্ছে আমার 0.69। সো 0.69, এটা যদি আমি এবার ইরর বের করি, ইরর বের করলে কত আসবে? জাস্ট ইরর, আমরা যদি হচ্ছে ওই যে মিন স্কোয়ার ইরর বা ওইভাবে বলে দেই তখন অন্য জিনিস, বাট যদি জাস্ট ইরর বলে দেই তখন আসলে দুইটা বিয়োগ করলেই হচ্ছে। ঠিক আছে, আর যদি মিন স্কোয়ার ইরর বা ওইভাবে বলে দিই তখন আমরা দেখবো কি করি, জাস্ট আগে একটা ব্যাক প্রপাগেশনের ফুল ম্যাথ আমরা ওইভাবে করে নিই। সো এটা যদি আমরা করি, এটা করলে আমাদের দাঁড়াচ্ছে কি, এটা করলে দাঁড়াচ্ছে 0.5 - 0.69, সো -0.19। তো এইবার আমরা হচ্ছে আপডেটটা করব আগের দিন যেটা মানে একটা স্টেপ মনে হয় করছিলাম। সো এই আপডেট যদি করি তাহলে হচ্ছে দেখা যাবে। সো এইটুক যদি বুঝি, আমার হচ্ছে এবার ওয়েট আপডেট করা লাগবে। সো ওয়েট আপডেটের ক্ষেত্রে মনে আছে আমাদের ফর্মুলা কি ছিল? আমাদের ওয়েট আপডেট করার ক্ষেত্রে, প্রতিটা ওয়েট আপডেট করার ক্ষেত্রে আমাদের কিছু ফর্মুলা ছিল যেগুলো বলছিলাম আমরা আসলে ডেরিভেশন করে টরেই আসছে। আমরা তো আসলে পরীক্ষার হলে যদি আসে বা ওইভাবে আসে তাহলে তো এত মনে রাখা টাফ। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই জিনিস জাস্ট মনে রাখতে পারি, এটা আমরা দেখছিলাম। সো এখানে একটা কথা বলছিলাম যে নিউরনটা হচ্ছে আহ, পরের নিউরন আর আউটপুটটা হচ্ছে আগের আউটপুট, ঠিক আছে? জাস্ট এইটুক মনে রাখলে ম্যাথ ইজি। আর ডেলটা কি, ডেলটা আর আমরা বলছিলাম এগুলো যদি আমরা আবার একটু ডিফাইন করি, এটা হচ্ছে ইরর, এইটা হচ্ছে লার্নিং রেট, এইটা হচ্ছে আসলে আউটপুট। আর টেল যে এটা হচ্ছে, এটা বলছিলাম ডেরিভেশন, সিগময়েড ফাংশনের ডেরিভেশন থেকেই জিনিসটা আসছিল। সো টি জে মাইনাস হচ্ছে ও জে। সো ও হচ্ছে আসলে আউটপুট, আর হচ্ছে টি হচ্ছে আসলে টার্গেট। সো টার্গেট যেহেতু আসলে লাস্ট লেয়ারের দিকে থাকে, এই ইরোডটা আসলে লাস্ট লেয়ারের জন্য। সো এই ইরোডটা বাইর করে আসলে লাভ কি? দেখো এই ইরোডটার এই মানটা যদি আমরা এই যে ডেলের মধ্যে বসাই, তখনই আসলে দেখো ওয়েট আপডেটটা পাওয়া যাবে। সো ওয়েট আপডেটটা পাওয়া গেলে আমরা যে কোনো একটা ওয়েট আসলে আপডেট করে দিতে পারবো। সো এটা লাস্ট লেয়ার, লাস্ট লেয়ারের জন্য এটা। তাইলে মাঝখানের লেয়ারের জন্য কি? মাঝখানের লেয়ারের জন্য আরেকটু পরে দেখবো আমরা এগুলো ইন জেনারেলি সব, যে কোনো ফাংশন এখানে কিন্তু আসলে আমরা ধরিয়ে নিচ্ছি যে অ্যাক্টিভেশন ফাংশন কি, অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে সিগময়েড, বাট সব ফাংশনের জন্য আমরা আরেকটু পরে দেখবো জিনিসগুলো আরো সহজ। ঠিক আছে, তো সিগময়েড ফাংশনের জন্য আসলে এইটা। আর যদি হচ্ছে লস ফাংশন হয় হচ্ছে মিন স্কোয়ার ইরর বা মিন অ্যাবসোলুট ইরর বা ইরর হয়, তখন এই ফর্মুলা। আর অন্য কিছু হইলে, অন্য কিছু হইলে আরো সহজ, তোমরা আমার ওইটুকু বিশ্বাস করে নিতে পারো, অন্য কিছু হইলে জিনিসটা আরো সহজ। সো ওই ক্ষেত্রে সূত্র আরো কিছু কমবে, টার্মস আর বাড়বে না। ঠিক আছে, সো এইটা যদি আমরা লিখি যে ও যে এটা হচ্ছে টার্গেট, সো এইটা দিয়ে কি করে, এটা দিয়ে লাস্ট লেয়ারের ইরোরটা হিসাব করে, এটা হচ্ছে প্রত্যেকটা নিউরনের ইরোর। সো এই ইরোর যদি আমরা এখানে বসাই তাহলে হচ্ছে কতটুকু ওয়েট চেঞ্জ হবে, এই যে ডেল ডাব্লিউ, ডেল ডাব্লিউ মানে আসলে ছোট পরিমাণ ওয়েট কতটুকু চেঞ্জ হবে বা ডিফারেন্সটা, সেইটা আমরা পেয়ে যাই। তাহলে সেইটা পাইলে আমরা হচ্ছে ওইটা যোগ করে দিতে পারি। আমরা যোগ করার আগে যেটা করতে পারি, আমরা হচ্ছে আবার এই ফর্মুলাও দেখি। সো এই ফর্মুলা আমরা হচ্ছে এগুলা কালকে হচ্ছে ওই পিডিএফটা দিয়ে দিব না, তাহলে হচ্ছে আর ঝামেলা নেই। সো এটা কি করা যেতে পারে, এটা কি, এটা হচ্ছে
আহ, এটা হচ্ছে হিডেন লেয়ার গুলা বা মাঝখানের লেয়ার গুলার জন্য। ঠিক আছে, সো হিডেন লেয়ার গুলার জন্য ইরোর হিসাব করতে গেলে এমনি করতে হয় কি, এইটুক ফর্মুলা তো সেম, জাস্ট এইখানে টার্গেট মাইনাস আউটপুট, বা টার্গেট মাইনাস আউটপুটের জিনিসটা নাই এখানে। এক্সট্রা কি কি আসছে, এক্সট্রা হচ্ছে পরের লেয়ার গুলার জন্য, কারণ ব্যাক প্রপাগেশন কিন্তু করতেছি, এই জিনিস খেয়াল রাখো। পরের এই ডিকেটা হচ্ছে পরের, বা এই যে কে দিয়ে বোঝায়, এখানে কে না লিখে যে এই একটা নিউরন, প্রত্যেকটা নিউরনের ক্ষেত্রে ধর আমরা ইরোর হিসাব করি, সো এই নিউরন থেকে যতটা আউটপুট আছে ঠিক ততটা আউটপুটের জন্য ডিকে। আচ্ছা, আউটপুটে ধরো এই যে আমরা যদি এভাবে হিসাব করি, এটা আসলে আরেকটু পরে ম্যাথটা করলে আরো ক্লিয়ার হবে, বাট একটু বোঝায় রাখি। সেটা হচ্ছে যে পরের একটা ধরো ডিকে, এখন এই নিউরনটার জন্য যখন তুমি এই যে এই হিডেন লেয়ারের নিউরনটার জন্য ডি যে হিসাব করতেছো, তখন হচ্ছে পরের নিউরনটার জন্য হচ্ছে ইরোডটা নিবা, আর হচ্ছে এই যে ডাব্লিউ কে যে এই ওয়েটের মানটা তুমি হচ্ছে নিবা গুণ করার ক্ষেত্রে। তো একটা আউটপুট থাকলে একটা নিবা, এখন মাল্টিপল আউটপুট থাকলে তুমি কি করবা, মাল্টিপল আউটপুট থাকলে অবশ্যই মাল্টিপল ওই ওইরকম নিবা। সো এইটা নিয়ে হচ্ছে এই যে দেখো যোগ করে গুণ করে, সো এগুলা এত কমপ্লেক্স কিছুই না, আমরা একটা ম্যাথ দেখলে আরো জিনিসটা ইজি। জাস্ট ফর্মুলাটা একটু মনে রাখো। ফর্মুলাটা কি, ফর্মুলাটা আসলে আসছে হচ্ছে ওই সিগময়েড ফাংশনের ডেরিভেশন থেকে। আমরা বলছিলাম ওই সিগময়েড ফাংশনের যদি একবার ডেরিভেশন করি তাহলে কি আসে, সিগময়েড ফাংশন ওয়ান মাইনাস সিগময়েড ফাংশন। সো এই যে আউটপুট ইন্টু ওয়ান মাইনাস আউটপুট, আউটপুট ইন্টু ওয়ান মাইনাস আউটপুট। আর একটাতে হচ্ছে এই লাস্ট লেয়ারের ক্ষেত্রে যেহেতু ইরোডটা আসলে আপনার টার্গেটের উপর ডিপেন্ড করে, বা ওই যে ডাটা সেটে যা দেওয়া ছিল তার উপর ডিপেন্ড করে, সো এইখানে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে লাস্টের লেয়ারে ওইভাবে হিসাব করে। আর এর আগের লেয়ারগুলোতে যেহেতু ব্যাক প্রপাগেশন, সো এটা হচ্ছে ব্যাক প্রপাগেশন যেহেতু সবসময় আগের লেয়ারটার উপর ডিপেন্ড করে, সো ব্যাক প্রপাগেশনে হিডেন লেয়ার যদি হিসাব করতে যাই তাহলে এর পরের লেয়ারগুলোর জন্য ইরোর আর ওইটার মাঝখানের ওয়েটটা নেওয়া লাগে। সো এই হচ্ছে ফর্মুলা, জাস্ট শর্টকাট। এগুলা ডেরিভেশন করে চেইন রুল করে টোরে খুব সুন্দরভাবে করা যায়, বাট ওইটা আসলে খুবই টাইম কনজিউমিং এন্ড ওইভাবে প্যারা দিতে চাচ্ছি না। সো আমরা যদি হচ্ছে যেইটার জন্য ফরওয়ার্ড প্রপাগেশন করলাম এই নিউরনটার জন্যই যদি হিসাব করি, এই নিউরনটার জন্য যদি ওয়েট হিসাব করি, কেমনে করব এইটা হচ্ছে দেখি এবার। সো আমার হচ্ছে এত বারবার আঁকতে তো ভালো লাগে না, জাস্ট একবার আঁকি আর একবার, নাইলে বোঝানো টাফ। সো এটার জন্য আমার হচ্ছে, কেউ কি দেখবে রেকর্ড হচ্ছে কিনা? কি স্যার, হচ্ছিল তো। আচ্ছা ঠিক আছে। সো W14, এই যে এই জায়গাটা হচ্ছে W13, এক আর তিনের মাঝখানে এটা ছিল আমার 0.3। W14 এটা ছিল আমার 0.4। আর হচ্ছে W23। সো তোমরা আসলে ওইভাবে বোঝাই যায় পরীক্ষার হলে এই ম্যাথ দিলেই সবচেয়ে, মানে এটাই সবচেয়ে কঠিন ম্যাথ আর কি, এই টাইপের ম্যাথ দিলে। সো এই টাইপের ম্যাথ দিলে আসলে যেটা করবে সেটা হচ্ছে ইয়ের উপরে, মানে মাঝখানে একটা হিডেন লেয়ারে বেশি আসলে কখনোই দিবে না, কারণ দুইটা হিডেন লেয়ার দিলে জিনিসগুলো খুবই প্যাথেটিক আর কি, মানে করাই যাবে না ইভেন। সো ওইভাবে আসলে যাদের হচ্ছে আহ, দুই তিনটা হিডেন লেয়ার দেওয়ার তেমন সুযোগ নাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটাই দেবে আর কি হিডেন লেয়ার। সো আমরা মোটামুটি ঠিকই তুলেছি যতটুকু বুঝতে পারি, হ্যাঁ 0.8। হ্যাঁ, সো এবার যদি হচ্ছে আমরা যে জিনিসগুলো এখানে বের করছিলাম এগুলো বলি, যে আমরা হচ্ছে Y3 এটা হচ্ছে 0.68 বের হয়েছিল, Y4 এটা হচ্ছে 0.66 সামথিং বের হয়েছিল, আমরা 0.67 লিখে ফেলি একবার। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে O5 বা হচ্ছে যে Y5, এটাই আসলে হচ্ছে Y hat, এটা হচ্ছে বের হয়েছিল 0.69। সো এটা থেকে আমরা ইরর বের করছিলাম। সো এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে ওয়েট আপডেটের ক্ষেত্রে ডেল তো পাইলাম, ওয়েট তো পাইলাম। সো আমরা ডেল পাইলে কি করব, আগের ওয়েট, এটা হচ্ছে নতুন নতুন ওয়েটে অনেক জায়গায় এরকম প্লাস দিয়ে লেখে আপডেটেড ওয়েট বুঝাইতে। সো আপডেটেড ওয়েট ওইটা হচ্ছে পুরান ওয়েট প্লাস এই ডেল, WJI। সো
একটা জিনিস জাস্ট খেয়াল রাখবা, এটা হচ্ছে ডাব্লিউ জে আই এর আগে সবসময় মাইনাস হবে আর কি। মানে তোমরা পরীক্ষার হলে যদি মাইনাস নাও আসে, এই যে এই টার্মটা মাইনাস নাও আসে বা নেগেটিভ না আসে, জাস্ট নেগেটিভ দিয়ে নিবে। কারণ হচ্ছে ওই আপডেট আসলে যে আপডেটই দেয়া থাকে নর্মালি থিওরিটিক্যালি ওগুলো কমাইতে হয়, বাট ওইটা আসলে সবসময় সত্য না। তো কি করবে, এই যে এই জিনিসের আগে একটা মাইনাস আসলে ধরে নেওয়া যায় যদি তোমার রেজাল্টটা পজিটিভ আসে। আবার নেগেটিভ আসলে আসলে ওইভাবে ধরার দরকার নেই, কারণ আমরা হচ্ছে ডিপ লার্নিং এ চিন্তাই করি বা ওইভাবেই চিন্তা করা হয় যে আমরা হচ্ছে ওয়েট কমাচ্ছি। ঠিক আছে, তো এই তিনটা, একটা দুইটা তিনটা জিনিস আমার মনে হয় একটু মুখস্থ করতে হবে, কিছু করার নাই আসলে। আচ্ছা, সো আমরা হচ্ছে এবার ব্যাক প্রপাগেশন দেখবো। সো ব্যাক প্রপাগেশন দেখতে চাইলে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই যে আমরা হচ্ছে আউটপুট লেয়ারের জন্য। সো একবারে হচ্ছে তোমাদের, আচ্ছা একবার হচ্ছে ডিটেলসে দেখে ফেলি। সো যেটা হবে সেটা হচ্ছে, আমরা ধরো এই যে এই নিউরনটার জন্য আমরা ইরর হিসাব করব। ইরর হিসাব করলে আমাদের লাভ কি আমরা জানি, ডেল ডাব্লিউ। এটা যদি আমরা ওয়েট হিসাব করতে যাই, এই যে আপডেট করতে যাই আগের ওয়েট গুলা, তাইলে আমার কিন্তু এই যে এই ডেল জে আর হচ্ছে নিউরন, মানে এই যে এই ইরর ইরর কিন্তু সবসময় পরেরটা, ইরর পরেরটা আর হচ্ছে আউটপুট আগেরটা। এটা মনে রাখবা, ইরর হচ্ছে, এটা হচ্ছে পরেরটা আর এটা হচ্ছে আগেরটা। ঠিক আছে, এই জিনিসটা লাগবে। সো আমরা হচ্ছে ডেল যদি বাইর করি, ডেল 5, ডেল 5 আসলে কি হবে, যেহেতু লাস্টের লেয়ার, সো লাস্টের লেয়ারের ক্ষেত্রে আসলে ডেল 5 হবে হচ্ছে ও জে ওয়ান মাইনাস ও জে, আর হচ্ছে টি জে মাইনাস হচ্ছে ও জে। সো ও ও বলতে কি, আউটপুট বলতে আসলে আমরা যদি দেখি ওয়াই হ্যাট ওয়ান মাইনাস ওয়াই হ্যাট, আর হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই হেড। সো ওয়াই হেড বলতে আসলে ওয়াই 5 যে জিনিসটা। ঠিক আছে, সো 0.69 ইন্টু 1 - 0.69, আর হচ্ছে ওইটা তো বিয়োগ করলে কত আসছিল, 0.19, তাই তো? আহ আহ, তাই কি মোটামুটি। আচ্ছা এটা কত ছিল, এই যে ওয়াই, হ্যাঁ ওয়াই কিন্তু আসলে 0.5 ছিল, সরি, এটা 0.5 ছিল আমাদের, যদি হচ্ছে কোশ্চেনে দেখো, কারণ আমরা বলেছিলাম যে ওয়াই হচ্ছে 0.5। সো এটা হচ্ছে 0.5। সো এইটুক বুঝতে পারছো কিনা এটা আমাকে বলো, এটা হচ্ছে আগের দিনই করাইছিলাম। সো এইটুক বুঝতে পারলে দেন আমরা হচ্ছে বাকি জিনিসগুলো একবারে দেখে ফেলি। এইটুক কি বুঝেছো, নাকি এইটুক বুঝতে প্রবলেম আছে, কোন জায়গায় প্রবলেম আছে বলো। সবাই এইটুক বুঝছো নাকি কিছুই বুঝো নাই, নাহলে আবার বলি। আচ্ছা, তাহলে আবার বলি, বুঝতে সেটা পারছি। আচ্ছা, সেটা হচ্ছে আচ্ছা, জাস্ট বুঝতে পারলে যে আমরা হচ্ছে আসলে ইরোর হিসাব করি, ইরোরটা হিসাব করি পরের। তা আমরা যদি এই যে W35, আমাদের তো আসলে ডিপ লার্নিং এ জীবনের টার্গেটই কি, ওয়েট গুলা ঠিকঠাক করা। সো এই ওয়েট ঠিকঠাক করতে চাইলে এখানে কি করতে হবে, ওয়েট ঠিকঠাক করতে চাইলে আমাকে হচ্ছে এই যে পরের এই নিউরনটার জন্য ইররটা বাইর করতে হবে। সো নিউরন ইরর কেমনে বাইর করে, ডি ফাইভ যেহেতু আউটপুট লেয়ার। সো আউটপুট লেয়ারের ক্ষেত্রে ফর্মুলা কি ছিল, ডেরিভেশন করে ফর্মুলা হচ্ছে এইটা আসে। সো এইটার ক্ষেত্রে ও জে বা ও 5, ও 5 মানে কি, ও 5 মানে হচ্ছে ওয়াই হ্যাট বা ওয়াই 5। সো এটার মান এখানে বসাইলে আমার হচ্ছে এই যে এই টার্গেটের মান কোনটা, আমার টার্গেটের মান হচ্ছে যেটা আমি আসলে আমার ডাটা সেটে বলে দিছিলাম। সো ডাটা সেটে আসলে বলে দিছিলাম যে এই ফিচারের জন্য টার্গেট হচ্ছে 0.5, এটা বলে দেয়া থাকবে। সো এরপর আমরা যদি এটা বের করি, তাইলে হচ্ছে এটা আসবে হচ্ছে আহ এটা মনে হয় আসে হচ্ছে -0.0406, এরকম কিছু একটা ভ্যালু আসে। সো মাইনাস যেহেতু আসছে, আমরা এখন কি করব, আমরা হচ্ছে এই যে এইখানে জাস্ট বসাই দিব এই যে ওয়েট আপডেটের ফর্মুলাটা। সো ওয়েট আপডেটের এই ফর্মুলাটাতে যদি বসাই, WJI এই জিনিস কি আমার তেমন জানার দরকার নাই, লিখলে তো ভালো যে 3.5। বাট কি করতে হবে সবসময়, এই যে এই জিনিস এন, এটা আর ও। সো ও বলতে লার্নিং রেট আমার কোশ্চেনে বলা আছে বা এখানে বলা আছে হচ্ছে 1। সো লার্নিং রেট যদি 1 থাকে,
তাইলে আমার যেটা করতে হবে ওয়ান, আর হচ্ছে গুণ ডেল। সো ডেল ফাইভ পরেরটা, আর আউটপুট কোনটা হবে? আউটপুট কিন্তু হবে আগেরটা। তো 3.5 আপডেট করতে চাইলে এটার আগের আউটপুটটা কি? এই যে H3 বা O3। সো সরি, কি লিখে লিখি করার টিম, এই যে এই জিনিস। কারণ সব সময় আমি বলছি ইরর হবে পরেরটা, আউটপুট হবে আগেরটা, এই ওয়েট আপডেটের ক্ষেত্রে। সো এখানে ডি ডেল ফাইভ এর মান তো আমরা পাইলাম 0.0406। আর কি, আর হচ্ছে আমার কি লাগবে বলো? আর হচ্ছে এখানে যেটা লাগবে সেটা হচ্ছে যে ও থ্রি এর মান কত? আউটপুট থ্রি এর মানই কিন্তু এই ও থ্রি, বা আউটপুট থ্রি বলতে আসলে ওয়াই থ্রি, এই যে এই নিউরনের যে আউটপুটটা। সো এইটা 0.68। সো এইটা যদি কিছুটা বুঝো বা কিছুটা নাও বুঝো, তাহলে ডেল ওয়েট এইটা বাইর করতে পারলে আমরা হচ্ছে ওয়েট আপডেট করতে পারবো। কার ওয়েট? এই 3.5 এর ওয়েট আপডেট করতে পারবো। তো আপডেট করলে আগের ওয়েট কত? আগের ওয়েট হচ্ছে 0.3। এরপরে এই যে এই রেজাল্টে যা আসে, এইটা যেহেতু মাইনাস, তো আমার আগে কিছু দেওয়ার দরকার নেই। সো এটা বসাই দিব। সো এগুলো তো এমনি এমনি করতে গেলে একটা ইরোর বের করছো, এইটাই তো গেল। এরপরে এই যে D3 বাইর করবা, D4 বাইর করবা, সো তিনটা বাইর করতে গেলে তো দেখা যাবে একে তো পেজও যাচ্ছে আর মাথা নষ্ট হচ্ছে। সো এর জন্য আরেকটু এগুলা টেবুলার আকারে করলে মানুষ মানে ইন জেনারেল আমরা হিউম্যান বিং হচ্ছে টেবুলার ডাটা ফরম্যাটেড রাখতে পারি বেশি। সো এটা কি করা যেতে পারে? এটা যেটা করা যেতে পারে, আমরা হচ্ছে প্রত্যেকটার জন্য ডেল একবারে হিসাব করে ফেলবো। সো ডেল হিসাব করার জন্য যা যা লাগে আমরা তো জানি, ফর্মুলা গুলা আছে। সো আমরা ওই জিনিসগুলো একসাথে লিখে ফেলবো, এরপর আমরা হচ্ছে হিসাব করে জাস্ট ওয়েট একটা টেবিলের মধ্যে সবকিছু আপডেট করে ফেলবো, এরকম লাইন বাই লাইন করব না। সো আমাকে ফার্স্ট এনশিওর করেন যে হচ্ছে আপনারা এইটুক বুঝছেন কতটুক, এই যে এই ফর্মুলা তো বুঝছো বললা। সো এইটা, এরপরে এইটা যা করছি এটা বুঝছো কিনা, এটাতে কি করছি? এটা হচ্ছে লার্নিং রেট। আর ডি ফাইভ হচ্ছে আমি বললাম যে ওয়েটের ক্ষেত্রে এইটা WJI কি জিনিস এটা মনে রাখার দরকার নাই, জাস্ট নিউরন হবে পরেরটা। যেই ওয়েটটা আপডেট করব, যেমন 3.5 আপডেট করতেছি, সো নিউরন হবে পরেরটা, আর আউটপুট হবে আগেরটা। এইটুক বুঝতে পারছো নাকি বলো? তাইলে এইটুক বুঝলে আমরা হচ্ছে এর পরে আসলে এটা টেবিল দিয়ে খুব ইজিলি করা যায়, এটা করতেছি। এইটুক কনভিন্সড কিছুটা? জি স্যার। ওকে, সো এইটুক কনভিন্সড হইলে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এই জিনিসপত্রই রাখবো না। আমরা হচ্ছে আসলে করব হচ্ছে এগুলো টেবুলার ডাটা, জানো, কারণ মানুষজন হচ্ছে আসলে টেবিল ভালো মনে রাখতে পারে। সো টেবুলার ডাটার ক্ষেত্রে আমার যদি ওইভাবে হিসাব করি, আমার আসলে বের করা দরকার ডেল ডাব্লিউ বের করতে পারলে আমি আপডেটেড ওয়েটটা বাইর করতে পারি। সো ডেল ডাব্লিউ বের করতে হইলে আবার আমার হচ্ছে লাগে হচ্ছে যে জিনিসগুলা, সেটা হচ্ছে লার্নিং রেট তো পুরা মেতে একই হবে আসলে যা দেয়া থাকবে। সো আমার আর লাগতেছে হচ্ছে ডেল গুলা, আর আমার লাগতেছে হচ্ছে ওগুলা, আউটপুট গুলা। সো ডেলের ক্ষেত্রে আমরা একটু জায়গা বড় রাখি, কারণ আমরা ডেলের ক্ষেত্রে দেখছি তো আসলে ফর্মুলাটা বিভিন্ন সময় বিভিন্ন। সো ডেল, আর হচ্ছে ও আউটপুট। আর এইখানে আমরা হচ্ছে কোনটা নিব? এখানে আমরা হচ্ছে আগের কোন কোন ওয়েট গুলার জন্য আমরা আপডেট করতে চাচ্ছি। সো হোয়াট ইফ আমরা হচ্ছে 3.5 এর জন্য আপডেট করতে চাই, আমরা হচ্ছে 4.5 এর জন্য আপডেট করতে চাই, আমরা হচ্ছে 1.3 এর জন্য আপডেট করতে চাই, 2.3, আর হচ্ছে 1.4, আর হচ্ছে 2.4। সো এগুলার জন্য আমার তো ওয়েট আপডেট করতে হবে একটা ইপোকে। সো এটা যদি করতে চাই, একটা ইপোক মানে একবার ফরওয়ার্ড প্রপাগেশন আর ব্যাকওয়ার্ড প্রপাগেশন হইলে আমরা বলি ডিপ লার্নিং এ যে আমার হচ্ছে এক ইপোক হয়েছে। সো এইটা যদি আমি জাস্ট করি, করলে হচ্ছে আমার এখন জাস্ট ডেল বাইর করাই হচ্ছে কাজ। এরপরে বাকিগুলা দেখো আমি ফরওয়ার্ড প্রপাগেশনই জানি। সো এই টেবিলটা দিয়ে একটা ইপক ইজিলি করে ফেলা যাবে। সো আমরা কি করব? আমরা হচ্ছে এই যে W35, এটার মান কিন্তু আমরা জানি 0.3। সো এই একটার ক্ষেত্রে লিখি, বাকিগুলো ক্ষেত্রে ওইভাবে লিখে ফেলা যাবে। সো এবার এইটার ক্ষেত্রে ডেল কোনটা লাগবে? 3.5 যেহেতু, আমরা বলছি ডেল লাগবে সব সময় ওয়েট আপডেট করার জন্য পরেরটা, তাইলে ডেল লাগবে এখানে কত? D5।
আর হচ্ছে এরপর 4 5 এর জন্য কোনটা লাগবে? 4 5 এর জন্য লাগবে D5। 1 3 এর জন্য কোনটা লাগবে? 1 3 এর জন্য কিন্তু বলছি ইরোর হচ্ছে পরেরটা, পরের নিউরনেরটা, তাইলে ইরোর লাগবে হচ্ছে D3। 2 3, ওয়েট 2 3, এই যে 2 3, দেখি 2 3 এর জন্য কোনটা? D3। আর বাকি দুইটা যে D4 হবে, এটা বোকা হইলেও বুঝতে পারবা। সো এইবার এই জিনিসগুলা বাইর করাই হচ্ছে আমার কাজ। ঠিক আছে। আহ আচ্ছা, আমরা হচ্ছে এটাকে একটু ছোট করে ফেলি, কারণ ও আউটপুট গুলো তো আমরা জানি, ওগুলো আসলে হিসাব করা লাগবে না, ডেল গুলো হিসাব করা হচ্ছে টাফ আর কি। সো ডেলের এই ফর্মুলা কি ছিল? এটা যেহেতু আউটপুট লেয়ার, আউটপুট লেয়ার কেমনে বুঝলাম? এই যে O5, এটাই খালি আউটপুট লেয়ার। সো আউটপুট লেয়ারে কি ছিল জানি? O1 - O5, 1 - O5, এরপরে কি ছিল? টি মাইনাস হচ্ছে O5। সো এই জিনিস আমরা খালি মান বসায় যদি বের করে ফেলি তাইলে হবে। সো এটা বের করা যায় কেমনে? ও ফাইভ হচ্ছে 0.69, 1 - 1 না, সরি, এটা 0.5। 0.5, এটা 0.5 হচ্ছে, আচ্ছা সরি, এটাও 0.5 না, এটা তো আসলে ফর্মুলার 1। কি যে করতেছি! টার্গেট আমার দেওয়া ছিল, বা ওয়াই হেড দেওয়া ছিল 0.5, আর এটা হচ্ছে 0.69। সো এগুলো যদি বিয়োগ করি, গুণ করলে বাইরে যাবে। সো D5 একটা বের করলেই হইলো। এখন D3, আপনি তো এই D5 একটা বের করলে হইলো বলতেছেন, বা D3 বের করতে গেলে তখন তো আসলে ঝামেলা, তখন তো কি জানি বললেন যে হচ্ছে O1 - O, এইটা নাইলে ঠিক আছে, এটা কিন্তু 5 না, এটা হবে 3, যেহেতু আমরা 3-এর জন্য করতেছি। সো এইটা নাইলে ঠিক আছে যে O3 আর হচ্ছে O1 - O3, এটার সাথে আপনি দেখাইছিলেন যে ফর্মুলায় এই যে সামেশন হিসাবে কিছু আছে, মনে আছে? এই যে সামেশন হিসাবে কিছু আছে, তো সামেশন হিসাবে কি আছে? সামেশন হিসাবে যেটা বলছিলাম আছে, সেটা একটু দেখাই, এটা ক্যালকুলেশনটা এখানে একটু করে দেখাই, তাইলে হচ্ছে তোমাদের ইজি হবে। ঠিক আছে। সো O3, 1 - O3, সামেশন অফ আউটপুট বলতে এই del 3 বা D3 নিউরনের থেকে কয়টা এজ বের হয়েছে বা কয়টা আউটপুট বের হয়েছে? একটাই। সো ওই আউটপুটের জাস্ট হচ্ছে ইরোরটা, তার মানে ইরোর আউটপুট যেটা বাইর হয়েছে, ইরোর কিন্তু সবসময় পরেরটা। সো O5 ইন্টু, কি হবে বলো? ইন্টু হচ্ছে W35। সো এইটা যদি একটু গুণ করি আমরা, তাইলে আমরা হচ্ছে del 3 এর জন্য পেয়ে যাব। সেম del 4 এর জন্য O4, 1 - O4, আর কি, আর হচ্ছে পরেরটা, এটা কিন্তু যতটা আউটপুট বের হয়েছে, এই যে সামেশন অফ কে, ডাব্লিউ জে কে ইন্টু ডেল কে। ঠিক আছে। তার মানে হচ্ছে পরেরটা ইন্টু W45। এই দুইটা ফর্মুলাকে বুঝো নাই কেমনে লিখছি? এটা একটু বলো এদেরকে আবার। বলতেছি, এই যে এই জিনিস, কারণ আমার আউটপুট একটাই ছিল, সো আমার হচ্ছে ওই সামেশনটা আসলে কাজে লাগে নাই, জাস্ট আউটপুট একটাই ছিল। বুঝতেছো কিছু নাকি? কিছুই বুঝো নাই? না বুঝলে আবার বলতেছি। বাকি যারা আছেন, আচ্ছা, এটা আমি যদি বলি, তাইলে এই যে আমার তো এই ফর্মুলা ছিল, তাই না? এই যে হিডেন লেয়ারের আপডেট করার জন্য। সো এখানে দেখো, এখানে এই যে H3 বা H4, এই জিনিসটা আসলে কি? এই জিনিসগুলো হচ্ছে হিডেন লেয়ারের নিউরনের। সো এইটার জন্য ডেল বাইর করতে পারলেই তো আমরা দেখছিলাম কোন একটা ফর্মুলায় বসায় আপডেট করতে পারতেছি। সো এখন del 4 বাইর করতে গেলে আমার সূত্র ছিল কি? DJ - OJ - 1 - OJ ইন, আর ছিল যেহেতু হিডেনের ক্ষেত্রে সূত্রটার এই জায়গায় একটু চেঞ্জ ছিল, সেটা হচ্ছে কে, WJ কে, আর হচ্ছে
ডেল কে। তো এই জিনিস কি ছিল? এই জিনিস আসলে ছিল, বলছিলাম এইটা তো ঠিক আছে যে ডেল ফোর বাইর করবা, তাহলে ও ফোর বা আউটপুট ফোর, তো আউটপুট ফোর কেমনে হিসাব করে সিগময়েড দিয়ে, এটা তো জানো। ওয়ান মাইনাস আউটপুট ফোর, এটাও জানো। বাট এই টার্মটা কি ছিল? এই টার্মটা ছিল, বলছিলাম এই নিউরনটা থেকে, এই যে ডেল ফোর, এটা কোন নিউরনের জন্য হিসাব করছো? এইচ ফোর। এই নিউরন থেকে আসলে আউটপুট কয়টা হয়েছে, যে যতটা আউটপুট আছে ওইটা গুণ হচ্ছে এইটার পরের নিউরনের আউটপুট। সো দেখো তো এটা, এই যে ডাব্লিউ কি হবে, ডাব্লিউ এখানে হচ্ছে ফোর ফাইভ, আর পরের নিউরন কোনটা? পরের নিউরন হচ্ছে ডি ফাইভ। সো এইবার কি কিছুটা কনভিন্সড? ধর এগুলা ডি ফাইভ। এবার এবার মোটামুটি ঠিক আছে, তাই তো? আচ্ছা, ঠিক না থাকলে আমরা হচ্ছে জাস্ট মান বসাই। ঠিক আছে, সো এবার যদি মানগুলো বসাও, তাইলে হচ্ছে ও থ্রি, আউটপুট থ্রি। তিন নাম্বারের আউটপুট কত? তিন নাম্বারের আউটপুট হচ্ছে ওয়াই থ্রি। সো 0.68, ওয়ান মাইনাস 0.68। আর হচ্ছে ডেল ফাইভ। ডেল ফাইভ এর মান আমরা অলরেডি জানি, ডেল ফাইভ এর মান আমরা কোথায় বের করেছি? ডেল ফাইভ এর মান কিন্তু এই যে আমরা বের করেছি হচ্ছে -0.406। সো -0.406 ইন্টু W35। সো W35, এটা কত? W35 0.3। সো এই 0.3, এটা গুণ করলে যেটা বেরোচ্ছে এটা হচ্ছে ডেল থ্রি। সো ডেল থ্রি বের করতে পারলে, আমরা দেখছি টেবিলের ডেল থ্রি বের করতে পারলে, আর আমরা আউটপুট তো জানি, নিউরন পরেরটা আর আউটপুট হচ্ছে আগেরটা। সো নিউরন পরেরটা আর হচ্ছে আউটপুট আগেরটা, নিউরন পরেরটা আউটপুট হচ্ছে আগেরটা। ঠিক আছে। এই ও ওয়ান কেমনে লিখতেছে? এই যে ওয়ান ফোর যেহেতু ওয়েট, সো আউটপুট হচ্ছে আগেরটা ফোর, তাইলে এটার হচ্ছে আউটপুট টু। সো এইবার যদি আমরা হচ্ছে জাস্ট গুণ করি, গুণ করলে কি পাচ্ছি? গুণ করলে দেখো, এই থ্রি ফাইভের জন্য, থ্রি ফাইভের জন্য আমার ও লাগবে বা আউটপুট লাগবে কোনটা? ডেল যেহেতু ফাইভ, সবসময় বলছি দুইটা সংখ্যা যাই থাকুক, পরেরটা বা পরের সংখ্যাটা বা হচ্ছে এই যে পরের লেয়ারের তুমি হচ্ছে ইরর হিসাব করবা, আর আগেরটার আউটপুট হিসাব করবা। তো আগেরটার যদি আউটপুট বলো, আগের আউটপুটটা কত? এটা হচ্ছে থ্রি এর আউটপুট। সো থ্রি এর আউটপুটটা আমরা এখানে তো জানি, এই যে থ্রি এর আউটপুট হচ্ছে 0.68। সো 0.68, এটা কেন লাগতেছে? এটা হচ্ছে যে মনে আছে, ইটা ডি ফাইভ, আলটিমেটলি লার্নিং রেট ডি ফাইভ, দেন হচ্ছে ও থ্রি। সো এইটা যদি গুণ করতে পারি, যেহেতু তিনটা মানই জানি, গুণ করলে আমি অলরেডি কিন্তু ওয়েটও জানি, পুরানো ওয়েটও জানি, আর এইটাই কিন্তু ডেল ডাব্লিউ। সো এই ডেল ডাব্লিউ প্লাস করে দিলেই হচ্ছে। সো আমার খালি কষ্টের কাজ কি? কষ্টের কাজ হচ্ছে এই আউটপুট গুলো ফরওয়ার্ড প্রপাগেশনে যেগুলো বাইর করব, ওগুলা হচ্ছে একবার খালি গুণ করা। আর সবচেয়ে কষ্টের কাজটা হচ্ছে এই যে এই পার্টটাতে, এই যে জে কে, এইটা একটু আইডেন্টিফাই করে চেনা। সো এইটা চিনলেই আমরা হচ্ছে পুরো ম্যাথটা আপডেট করে ফেলতে পারবো। সো এই ম্যাথটা আমরা হচ্ছে কালকে সকালে যদি ইনশাল্লাহ ক্লাস করি, তখন হচ্ছে আমরা এই ম্যাথটার ওই পিডিএফ এ দেখবো না, যে এগুলার প্রত্যেকটা ওয়েট বাই ওয়েট আপডেট করলে আসলে কেমন দেখা যায়। সো এটা জাস্ট সিম্পল, প্রত্যেকটার জন্যই এই যে ইটা ডি, জাস্ট আমার ডেলটা ক্যালকুলেট করাই হচ্ছে মিন। এটা কি কিছুটা কনভিন্সড মানুষজন যারা আছো? জি স্যার। ওকে। সো এইটাতে কিছুটা কনভিন্সড হইলেই এনাফ। আমরা হচ্ছে এইটাই আসলে একটা ইপোকের জন্য ব্যাক প্রপাগেশন। সো পরীক্ষার হলে যদি খুবই নির্দয় হয় মানুষজন, যেটা করতে পারে, বলতে পারে একটা ফরওয়ার্ড প্রপাগেশন করো, দেন হচ্ছে এটার ব্যাক প্রপাগেশন করো, এরপর নতুন যে ওয়েটটা আসছে এইটার ফরওয়ার্ড প্রপাগেশন করো, তখন আসলে দেখাও যে ইররটা আগের থেকে কমছে। কারণ একটা ফরওয়ার্ড প্রপাগেশনে তুমি তো একটা ইরর পাবা। ইরর বলতে কি? এই যে যেটা আছে এটার সাথে ওয়াই একটা বিয়োগ দিলে, সো পরের ফরওয়ার্ড প্রপাগেশনে তুমি আসলে ইররটা দেখো। তো মানুষজন যদি খুবই নির্দয় হয় এই জিনিস বলতে পারে, বাট বললে মার্ক ওইভাবে থাকবে। ঠিক আছে। সো ব্যাক প্রপাগেশন আসলে একবারের বেশি করতেই দিবে না পরীক্ষায়, যত কিছুই হোক। এইটা মোটামুটি এনশিওর থাকতে স্যার, পারো। হ্যাঁ, বলো। সেকেন্ড বার যখন আমি ফরওয়ার্ড প্রপাগেশন করব, যদি আমার যদি মানে ইরো যদি বেশি আসে, তাহলে কি মানে বুঝবো ভুল ভুল হয়েছে? না, ইরোর বেশি আসলেও ভুল বা ইরোর তো কম আসা উচিত, বাট বেশি আসলেও ওইভাবে ভুল হয়েছে যে বোঝা উচিত। মানে
ওইটা আসলে হ্যাঁ ইরর তো বেশি আসলে, ভুল তো কোনো এক জায়গায় হয়েছে, বাট ওইটা যে আসলে ব্যাক প্রপাগেশনই ভুল হয়েছে তা না। কারণ আমরা দেখছি ডিপ লার্নিং এ মাঝে মাঝে ইরর বেশি আসে এরপর হচ্ছে কম আসে, সো ওইভাবেও জিনিসগুলো ডিফাইন করা যায়। সো আমি আসলে অ্যান্সার দেখার ক্ষেত্রে প্রসেসটা দেখবো আর কি, যে তুমি প্রত্যেকটা প্রসেস ঠিক করছো কিনা। আর যেটা বললাম যে এই যে ডেল ডাব্লিউ, এটা যখন হিসাব করবা, যদি রেজাল্ট মাইনাস না আসে আগে মাইনাস দিয়ে নেওয়া উচিত। কেন? কারণ ওয়েট আসলে না কমাইলে, যদি ওয়েটের সাথে প্লাসই করতে থাকো তখন আসলে দেখা যাবে ইরোরটা বাড়তেছে। তো এই একটা জিনিস একটু মনে রেখো, যেটা কি, যে যদি মাইনাস ব্যবহার করা। মাইনাস না আসে জিনিসটার রেজাল্ট, মাইনাস না আসলে জাস্ট একটা মাইনাস সামনে দিয়ে নিলে তাইলে হচ্ছে আলটিমেটলি বিয়োগ করবা আর কি। যাই হোক, ওয়েট যাই আসুক বিয়োগ করবা, এই পয়েন্টটাতে বিয়োগ করবা যাতে ওয়েটটা কমে। ঠিক আছে, বাট ওয়েট কমাইলেও যে ঠিক তাও না। কারণ এই ওয়েট গুলা কখন দেওয়া হয়? এই ওয়েট গুলো আসলে ওই যে আমরা যে কোনো ডিপ লার্নিং মডেল বা প্রি ট্রেইন মডেল যদি হচ্ছে নিয়ে নেই, তখন কিন্তু ওয়েট র্যান্ডমলি থাকে। র্যান্ডমলি বলতে যে কোনো একটা র্যান্ডম ভ্যালু। সো আমি যদি আমার নিজের ডাটার জন্য এই ওয়েটগুলো ফিক্স করি, তখন আসলে ওয়েটগুলো কমাইতে হবে নাকি বাড়াইতে হবে ওইটা তো আসলে মডেলের উপর ডিপেন্ড করে। বাট তোমাদের পরীক্ষার হলের জন্য ওইভাবে মাইনাস একটা ধরে নিও সামনে, এটা হচ্ছে কথা। সো এই জিনিস বুঝলে আমরা হচ্ছে জাস্ট আহ এটা হচ্ছে একটা ম্যাথ। তো আমরা হচ্ছে এটা আজকে দেখাইছি ক্লাসে। সো আমরা হচ্ছে জাস্ট একটা জিনিস, এটা মনে হয় একটা ভিডিও লেকচার থেকে নেয়া। এটার আমি হচ্ছে একটু স্ক্রিন শেয়ার করব, দেখি আছে কিনা। আচ্ছা, তো আমরা হচ্ছে আর এক আমরা আমরা এবার পুরো ম্যাথটা না করে জাস্ট হচ্ছে সেম একটা কাজ করবো। তো এই ম্যাথটা করলেই মোটামুটি হইলো, এরপর আরেকটা জিনিস দেখাবো। তাইলে হচ্ছে আজকে আমাদের ক্লাস এনাফ। তো আমরা যেটা দেখাবো সেম আরেকটা, যদি আমরা নিউরাল নেটওয়ার্ক নেই, ওইটার ক্ষেত্রে যদি আমরা দেখাই এই জিনিসটা, এই ম্যাথটা বুঝতে পারলে আসলে হবে। তো এই ম্যাথটার জন্য আমরা পুরোপুরি ওইভাবে ফুলটা ক্যালকুলেশন করব না, ফুলটা তো ওই টেবিল দিয়ে করা যায়, আমরা হচ্ছে যতটুকু না করলে না বোঝার জন্য অতটুকু জাস্ট করব। সো এই তিনটা আমার হচ্ছে হিডেন লেয়ারে দুইটা জিনিস আছে, H4 H5, আর হচ্ছে আমার আউটপুট লেয়ারে O6, এটা আছে। সো আমার এটা হচ্ছে একটা ডেন্স নেটওয়ার্ক। ডেন্স নেটওয়ার্ক বলতে আসলে প্রত্যেকটা কানেক্টেড, আর আমার বলে দিছে যে ইরর আর হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে সিগময়েড। কারণ সিগময়েড না হইলে কিন্তু আর একটু পরে আমরা দেখবো যে এই আসলে আমরা যে ফর্মুলাটা হিসাব করতেছি এটা একটু চেঞ্জ হয়, বাট ইন জেনারেল ইজি আসলে জিনিসটা। সো অ্যাক্টিভেশন ফাংশন আমরা হচ্ছে কালকে এই ম্যাথগুলো আমরা হচ্ছে ওই জাস্ট পিডিএফ এ দেখে ফেলবো একবার। সো অ্যাক্টিভেশন ফাংশন এইটা হচ্ছে সিগময়েড, আর আমাকে আরেকটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট যেটা ওরা চাচ্ছে, সেটা হচ্ছে 1। অ্যাকচুয়াল আউটপুট যেটা চাচ্ছে তারা, সেটা হচ্ছে আসলে অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে 1। অ্যাকচুয়াল আউটপুট বলতে আসলে ওয়াই বা টার্গেট যেটা চাচ্ছে সেটা 1। আর এখানে লার্নিং রেট জিনিসটা তো দিয়ে থাকতে হবে। সো লার্নিং রেট জিনিসটা লার্নিং রেট কত ধরছে? সো এই প্রবলেমের ক্ষেত্রে তারা হচ্ছে বলে দিয়েছে যে লার্নিং রেট হচ্ছে 0.9। সো এইটা যদি আমরা একটু দেখে ফেলি, এই একটা ম্যাথ দেখলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাইলে এই দুইটা ম্যাথ একটু ভালোভাবে করলেই হবে। তো এখানে অনেকের কোশ্চেন ছিল যে এই যে আমরা তো বায়াস বায়াস অনেক করছি, বায়াস আসলে কোথায়? তো এই বায়াস হচ্ছে, এবার দেখবো যদি আসলে বায়াস থাকে তখন আসলে জিনিসটা কেমনে হিসাব করে। তো বায়াস বলতে, বায়াস আমরা বলছিলাম যে নিউরাল নেটওয়ার্কে ওই যে সবগুলা WI XI এগুলোর পরে ওই যে প্লাস বি দিয়ে যেটা লেখে, তো এটা হচ্ছে বায়াস। তো বায়াস হচ্ছে অন্য অন্য লেয়ারের সাথে কানেক্টেড থাকে না। বায়াসের ক্ষেত্রে জিনিসগুলো মনে আছে আমরা কেমনে চিন্তা করি, বায়াস গুলো BI XI এভাবেই চিন্তা করা যায়, বাট এখানে এক্সআই সবসময় কত হয়? 1 আর কি। সো ওই সেম, একদমই সেম ফর্মুলা, একদমই সেম জিনিস, জাস্ট বায়াস হইলে আউটপুটের এটা কত, কারণ আগের
আমরা বলছিলাম নিউরন পরেরটা, আউটপুট হচ্ছে আগেরটা। সো ওই আগের নিউরনের ইনপুট, এটা কত ইনপুট আমরা আসলে ধরে নেওয়া হয় যে বায়াসের ক্ষেত্রে ওয়ান সব সময়। সো আমরা ওয়ান কেন ধরে নেওয়া এটা দেখছিলাম আসলে, এই যে আমরা কোনো একটা টার্মের সাথে আসলে ওয়ান গুণ থাকা না থাকা ওই সেমই। সো সবগুলো টার্মের সাথে আসলে ওয়ান গুণ থাকে ওইভাবে। সো এইটাই আমার হচ্ছে জাস্ট দেখার বিষয়। সো এইটাই যদি আমরা হচ্ছে একটু দেখি, সো এটার ক্ষেত্রে আমরা হচ্ছে একটা ফরওয়ার্ড প্রপাগেশন করব, আর হচ্ছে দেন আমরা ব্যাকওয়ার্ড প্রপাগেশন করব। সো এইটা যারা হচ্ছে চাও আগেরটা, যাদের কিছুটা মনে হয়েছে যে হার্ড, এরা হচ্ছে এটা একটু দেখতে পারো। সো আমার হচ্ছে যেটা দেয়া, -0.4, θ5 হচ্ছে 0.2, θ6 হচ্ছে 0.1, এগুলো হচ্ছে বায়াস। সো এগুলো থিটা বি যা ইচ্ছা, কোনো সমস্যা নেই। পরীক্ষার হলে যদি তোমার বি বেশি পছন্দ হয়, বি ধরে নিতে পারো। সো এটা হচ্ছে 1 আর 5 এটার সাথে কানেক্টেড। সো এটা হচ্ছে -0.3। এই ওয়েট গুলা দেওয়া থাকবে, আমরা আসলে ব্যাক প্রপাগেশন করে আমাদের জীবনের লক্ষ্যই হচ্ছে ওয়েট গুলা আপডেট করা আর কি। সো দেন হচ্ছে 1.4, এটা হচ্ছে 0.2, দেন হচ্ছে 2.4। আচ্ছা, 2 আর 4, এইটা হচ্ছে 0.4। দেন হচ্ছে তোমাদের পরীক্ষার হলে আসলে নিউরাল নেটওয়ার্ক দেয়া থাকলে মানে এরকম করে আইকাই দেয়া থাকবে, ওয়েট গুলো আসলে ভালোভাবে ডিফাইন করা থাকবে। তো তোমাদের পরীক্ষার হলে আসলে ওইভাবে আঁকলে ঠিকঠাক ভাবে আঁকো, আর না আঁকলেও জাস্ট হিসাবটা কোশ্চেন দেখে করতে হবে আর কি আমাদের। আর হচ্ছে 1.5, 1.5 কত? 1.5, 1.5 হচ্ছে 1.5 তো লিখছি একবার, 1.5 হচ্ছে 0.3। ঠিক আছে, সো আচ্ছা, 1.5 হচ্ছে 0.3, দেন হচ্ছে 3.4, 3.4 লেখা হয়নি, 3.4 হচ্ছে -0.5, দেন হচ্ছে 3.5 হচ্ছে 0.2। হ্যাঁ, এই তো, এই কয়েকটাই, প্রত্যেকটার জন্য তিনটা, 1 2 3, 1 2 কোনটা মিস দিছি আমরা? আমরা হচ্ছে 2.5 মিস করেছি। 2.5, এইটা ওয়েট। সো ওয়েট গুলো তোমাদের আসলে পরীক্ষা হলে বেশ সুন্দরভাবে দেওয়া থাকবে, যেহেতু কোশ্চেন আরো ডিফাইন ভাবে করা হবে। সো ওয়েট গুলা দেয়া থাকলে তোমরা জাস্ট যেটা করবা, আপডেট গুলা করবা আর কি। -0.2। হুম, আমার মনে হয় A2, এটা ঠিক আছে, এটা এনাফ। সো এবার এটার জন্য ওই ফরওয়ার্ড প্রোপাগেশন একবার করতে হবে। সো ফরওয়ার্ড প্রোপাগেশন করতে গেলে আসলে জীবনে খুব একটা ঝামেলা নাই। এখানে কি করতে হয় আমরা জানি। এটা হচ্ছে ফরওয়ার্ড প্রোপাগেশন করতে চাইলে আমরা যদি হচ্ছে H4 এইটার জন্য করতে যাই, এটার জন্য আসলে আউটপুট কেমনে আসবে? আউটপুট হচ্ছে সিগময়েড ফাংশনের মধ্যে আমরা কি পাস করব? আমরা পাস করব হচ্ছে W14। এই যে দেখো এখানে তিনটাই এজ আসতেছে কোথা থেকে? একটা হচ্ছে এখান থেকে, আরেকটা হচ্ছে এখান থেকে, আরেকটা হচ্ছে এখান থেকে। সো তিনটা এজের জন্য জাস্ট W14 গুণ হচ্ছে X1, দেন X2 গুণ থাকবে, আর হচ্ছে X3 গুণ থাকবে। সো এইটার জন্য যেহেতু 4-এর, তাইলে হচ্ছে ডাব্লিউ কত হবে বলো? 3 4। আর এইটার জন্য W24, যেহেতু 4 নাম্বার নিউরনের সাথে। সো এবার এটার ক্যালকুলেট করলে জাস্ট এটাকে যদি সিগময়েড ফাংশন এভাবে পাস করি, তাইলেই হচ্ছে আমার রেজাল্টটা চলে আসবে। সো এই রেজাল্ট যদি আমি একটু লিখি, 0.2 × 1 প্লাস হচ্ছে 0.4 × 0, আর হচ্ছে -0.5 × 1। সো এই টোটাল যে জিনিসটা আসবে সেটা হচ্ছে -0.7, -0. হ্যাঁ, -0.4। আচ্ছা, এই আরেকটা জিনিস এখানে কিন্তু একটা জিনিস বাদ দিয়েছে, সেটা কি? সেটা হচ্ছে এই যে আমার প্রত্যেকটা নিউরনের সাথে কিন্তু WX IX প্লাস হচ্ছে বি একটা টার্ম আছে, যারা হচ্ছে বুঝতে চাও। এটাকে কিন্তু আমরা সিগময়েড ফাংশনের মধ্যে পাস করতাম। সো এই যে
এখানে এই একটা বাজে টার্ম রয়ে গেছে। সো বায়াস থাকলে আসলে ক্যালকুলেশনটা কেমনে করতে হবে, বায়াস থাকলে আসলে যে জিনিস করতে হবে সেটা হচ্ছে আমার সাথে এই এই মানটাও যোগ করে দিতে হবে। সো এইটা আমরা যদি সিগময়েড ফাংশনে পাস করি তাইলে হচ্ছে আমাদের আউটপুট বাইরে হলো। কারণ কি, একটা নিউরন আমরা জানি, একটা নিউরন হচ্ছে এই যে সামেশন WI XI গুলা গুণ করে প্লাস বায়াস থাকলে বি যোগ করে এরপর এটাকে সিগময়েড ফাংশনে পাস করা, যদি অ্যাক্টিভেশন ফাংশনটা সিগময়েড হয় আর কি। সো এই জিনিস, এটা কি কিছুটা কনভিন্সড যারা হচ্ছে দেখতেছো? এটা তো স্যার পারো, ও তাই ফোর, তো? ওই যে থিটা ফোর, এটা কি বায়াস ভ্যালু? হ্যাঁ হ্যাঁ, বায়াসের ভ্যালু এটা বি না দিয়ে থিটা দিছে জাস্ট। ও বায়াস আচ্ছা। তাহলে বায়াস কেমনে বুঝবো? বায়াস হচ্ছে বায়াসে কোনো ইনপুট থাকবে না, কোনো ইনপুটের সাথে কানেক্টেড থাকবে না। যেমন এই যে O6 দেখো একটা বায়াস দিছে, এই বায়াসটা হচ্ছে θ6, এটা হচ্ছে আগের কোনো কিছু ইনপুটের সাথে কিন্তু কানেক্টেড না, জাস্ট প্রতি লেয়ারে একটা করে। কারণ কি, কারণ বায়াসের ইনপুট আমরা তো জানি ওই যে এটার সাথে ওয়ান গুণ আছে, সো এগুলোর ইনপুট আসলে ওয়ান, আগের কোনো কিছুর সাথে গুণ না। সো বায়াস নর্মালি হচ্ছে কোনো কিছুর সাথে কানেক্টেড থাকে না, জাস্ট হচ্ছে একটা ইনপুট হিসাবে ওই একটা নিউরনের মধ্যে আসলে এন্টার হয়। ঠিক আছে? ঠিক আছে। ওকে, সো এটা বাইর করলে আমরা হচ্ছে সিগময়েড ফাংশনের মধ্যে এই যে এই ভ্যালু যদি পাস করি, e⁻−−0.7, তাইলে হচ্ছে এই জিনিস করা যায়। ঠিক আছে? তো তোমাদের এই এই জিনিস বেশ ডিটেলসে দেখাচ্ছি আমরা, হচ্ছে লাস্ট তোমাদের একটা হোমওয়ার্ক দিব, সেইটা আসলে দেখবা যথেষ্ট আরো নিউরন টিউরন কম এন্ড যথেষ্ট ইজিয়ার। ঠিক আছে? সো এরপর হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে H5 এর ক্ষেত্রেও সেম। H5 এর ক্ষেত্রে যেটা করতে হবে, আমার সিগময়েড ফাংশন যেহেতু অ্যাক্টিভেশন ফাংশন, তো আমার প্রত্যেকটা থেকে কিন্তু আসলে আসবে। তো প্রত্যেকটা থেকে ওয়ান থেকে আর হচ্ছে আরেকটা আসবে হচ্ছে X2, আরেকটা হচ্ছে X3, প্লাস হচ্ছে আমার এই ডি ফাইভ বলতে এই যে বায়াস ফাইভের বায়াসটা। সো X3 থেকে কোনটা আসবে বলো তো? এই লাস্টেরটা হবে ফাইভ, সো 3 5, ডাব্লিউ হচ্ছে 2 5, আর ডাব্লিউ হচ্ছে 1 5। এই জিনিস কেমনে লিখলাম? এই জিনিস লিখলাম হচ্ছে দেখো, আসলে তো আসতেছে 5 নাম্বার নিউরনের, তো 5 নাম্বার নিউরনে X1 থেকে আসতেছে, তাইলে ওইটার আমরা ডিনোটই আসলে কি দিয়ে করি সবসময়? ওই ওয়ান। আর এটা 5-এ যেহেতু আসতেছে 1 5 দিয়ে ডিনোট করি। সো এগুলো আসলে ওইভাবে দেখার দরকার নেই, জাস্ট একটু বুদ্ধি শুদ্ধি করলেই লেখা যায়। সো এটার মধ্যে যা মান আসবে এই মানটা জাস্ট ওয়ান, e⁻মাইনাস এই মানটা লিখলেই আমার হচ্ছে H5 এর জন্য হচ্ছে আমার বায়াসটা, এই টোটাল সিগময়েড বাই নিউরনের যে আউটপুট সেটা বাইর হলো। সো আবার পরের লেয়ারের জন্য কি করতে হবে? পরের লেয়ারের জন্য এই আউটপুটটাই হচ্ছে ইনপুট গুণ আহ, এই যে O5 ইন্টু W56, আর হচ্ছে প্লাস, দেখো এটার ক্ষেত্রে W46, আর হচ্ছে এটার মধ্যে O4 প্লাস, কিন্তু এই যে এখানে কিন্তু একটা বায়াস আবার দিয়ে দিছে। সো বায়াসটা যোগ করতে হবে, বায়াসটা যোগ করে সিগমেন্টে পাস করলে যে জিনিস বের হবে এইটাই আসলে আমার Y hat বা আউটপুট। সো এই জিনিস যদিও কমপ্লেক্স লাগতেছে, আসলে এই জিনিসগুলো একটু কমপ্লেক্স, ডেরিভেশন করতে গেলে তো আরো বুঝতা। সো এই একটা জিনিস। সো এবার যদি আমরা এটা Y hat, Y hat আসলে এটার মান কত আসছে ডিরেক্ট লিখে দেই। পরীক্ষার হলে যদি এই ম্যাথ করতে আধা ঘন্টার বেশি লাগে, বা এই ম্যাথ যদি 10 নম্বরের জন্য আসে, তোমাদের ফাইনাল পরীক্ষা কত হয়? 40-এ, তাই তো? জি স্যার, 40-এ না? 40 নাম্বার। তো 40-এ হইলে এই ম্যাথ যদি 10-এর জন্য আসে তখন আসলে অর্থিত, মানে ওইভাবে আধা ঘন্টা টাইম স্পেন্ড করা আমার মনে হয়, হ্যাঁ আধা ঘন্টা টাইম স্পেন্ড তো করা যায় 40-এ, হ্যাঁ। সো যদি আধা ঘন্টা মানে 10 মার্কের জন্য আসে তখন অর্থিত, বাট হ্যাঁ, 10 মার্কের জন্য আসলেই ফরওয়ার্ড প্রপাগেশন, ব্যাকওয়ার্ড প্রপাগেশনের ম্যাথ আসলে অর্থিত আমার কাছে মনে হয়। সো ওয়াই হ্যাটের ভ্যালুটা আসলে আসে যেটা, সেটা হচ্ছে 0.474। এইটা হচ্ছে ওয়াই হ্যাটের ভ্যালুটা আসে। ঠিক আছে? আর হচ্ছে প্রত্যেকটার ভ্যালু কত আসে এটা আমি জাস্ট হচ্ছে একটু ক্লিয়ার করে অন্য জায়গায় লিখি, এটা তো বেশ আঁকি করা হয়েছে। সো জাস্ট আমাকে একটু বিশ্বাস করে নাও যে আউটপুট H4 এর যে আউটপুট, এইটা Y4 এইটা আসে হচ্ছে 0.332। আর হচ্ছে H5 এর যেটা, ফাইভ বলতে কোনটা? ফাইভ বলতে এই যে এটা,
এইটা বা ওয়াই 5 যেটা আসে সিগময়েডের ওই ভ্যালুটা পাস করার পর, সেটা হচ্ছে 0.525। আর হচ্ছে ওয়াই 6, ওয়াই 6 বলতে এই যে ও 6 যেটা, এইটার আউটপুট আসলে আসে কি, এইটার আউটপুট আসলে আসে যেটা, সেটা হচ্ছে 0.474। তো এইবার আমরা জাস্ট ইরর বাইর করে দেন হচ্ছে আপডেট করার চিন্তা ভাবনা করব, জাস্ট ওই ব্যাক প্রপাগেশন করে। ঠিক আছে, সো ফর্মুলা সেম, জাস্ট একটু কঠিন হয়েছে, সেটা হচ্ছে বায়াসটা অ্যাড হয়েছে। সো বায়াসও কিন্তু আপডেট করতে হয়, মনে আছে? জীবন কিন্তু এত সহজ না। এই বি বি প্লাস ডেল লস বাই ডেল বি, এরকম ডেরিভেশন করলে আসলে বায়াসও আপডেট করা যায়। সো বায়াসও কিন্তু আপডেট করতে হবে। সো বায়াসের আপডেট কেমনে করে, এইটার জন্যই এই ম্যাথটা দেখানো। ঠিক আছে, সো আমরা একটা বায়াসের আপডেট জাস্ট দেখবো, আর বাকিগুলো তো ইন জেনারেল সেম। সো বায়াসের আপডেটটা একটু দেখতে হবে। সো বায়াসের আপডেটটা আসলে একদমই সেম ফর্মুলা, জাস্ট বায়াসের আপডেটে কি বলছিলাম যে আউটপুট ওইটা আসলে আহ, হচ্ছে 1 ধরে আর কি। সো এইটা আমরা জাস্ট দেখে ফেলি। আমরা হচ্ছে ও আউটপুট দেয়া থাকলে আমার হচ্ছে কত দেয়া ছিল, আমার টার্গেট ওয়াই, টার্গেট আমার ওয়াই যেটা দেয়া ছিল সেটা ছিল হচ্ছে 1, বা অ্যাকচুয়াল আউটপুট দেয়া ছিল 1। সো আমার ইরোরটা কি হবে, ইরোর হবে 1 মাইনাস, 1 জিরো মাইনাস পয়েন্ট ফোর হচ্ছে সেভেন ফোর 0.474। সো এইটা হচ্ছে আসলে কত আসে বলো তো আমাকে একটু। পারলা না, এটাই তো, তাই তো, 5 9, হ্যাঁ। সো 5 to 6। সো স্বাভাবিক, একের থেকে বিয়োগ দিলে বাকিটা বুঝতে পারা উচিত। সো এইবার যেটা, সেটা হচ্ছে আমরা কি করব, ওয়েট এই ইরোর দেখো, ইরোর পজিটিভ আসছে, সো আমাদের হচ্ছে ওইভাবে আসলে হিসাব করতে হবে। সো ওয়েট যদি বেড়েও যায় তেমন ঝামেলা আসলে নাই, বাট তোমরা পরীক্ষার হলে যদি বেশি সেফ থাকতে চাও তাহলে মাইনাস ধরতে পারো আর কি জিনিসটা। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা জন্য এই যে del 6 হিসাব করব। বলো তো del 6 কি? এই যে আউটপুট লেয়ারে নিউরনের ইরর, এই ইরর হিসাব করলে কিন্তু আমরা এই যে আগের দুইটা ওয়েট, এই দুইটা ওয়েট হচ্ছে আপডেট করতে পারবো। সো এইটা হিসাব করার ফর্মুলা কি, আউটপুট লেয়ারের, আউটপুট লেয়ারের ফর্মুলা হচ্ছে ও 6, 1 - ও 6, আর হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে ও 6। সো কত আসলে জিনিসটা, 0.47, 1 - 0.47, আর হচ্ছে কি, আর হচ্ছে 0.526। এটা কি বিশ্বাস করো, নাকি ফর্মুলা ভুল লিখছি বলো তো? নাকি কোনো কিছুই ট্র্যাক রাখতে পারতেছো না যে ভুল আচ্ছা ঠিক লিখছি আছে, নাকি তো ঠিক ফর্মুলা লিখছি? তো ঠিক আছে। আমরা স্যার ইরর ইরর বের করতেছি এখানে একটার জন্য এই ইরর, আর হচ্ছে গিয়ে মানে মাঝখানে লেয়ার জন্য অন্য একটা সূত্র দিয়ে আমরা ব্যবহার করি। হ্যাঁ, তো এই del 6 এইটা বের করলাম, এটা বের করলে আমি কিন্তু হচ্ছে আপডেট করতে পারবো কোনটা, আপডেট করতে পারবো এই যে 4 6। ওয়েট 4 6 যদি আমি আপডেট করতে চাই, তাহলে ওয়েট 4 6 আপডেট করতে চাইলে আমার হচ্ছে ওয়েট 4 6 প্লাস আমার হচ্ছে del ওয়েট 4 6। এই যে ডেল ওয়েট, এটা কেমনে বাইর করে, এটা বাইর করার ক্ষেত্রে আমার কিন্তু তিনটাই ফর্মুলা আসলে, যদি ওইভাবে ঘুরে ফিরে বলো, সো ওইভাবে কিন্তু ফর্মুলা আসলে তিনটাই, লাস্ট লেয়ার, হিডেন লেয়ার, আর হচ্ছে এই ওয়েট আপডেটের ফর্মুলাটা। সো ওয়েট আপডেটের ফর্মুলাটা যেটা বলছিলাম, ডেল আর ও, তাহলে আউটপুট হবে কিন্তু আগেরটা, আর হচ্ছে ডেল বা ইরোরটা হবে পরের নিউরনের। সো 4 6 এটার মধ্যে পরে কোনটা আছে, আগে কোনটা আছে, এই জিনিস বুঝতে পারলেই আমার লার্নিং রেট এখানে হচ্ছে 0.9। আর del 6 তো বাইর করলাম এই 0.1311। আর ও 4, ও 4 তো কোনো এক জায়গায় বাইর করছি, এই যে ও 4, ওয়াই 4ই আসলে, আহ, আর হচ্ছে এটারে ও 5। আউটপুট, ও বলতে আউটপুট, ওয়াই ও বলতে আউটপুট, আর এইচ বলতে এই যে এইচ নিউরনের জন্য আউটপুট। সো এগুলা ইকুইভ্যালেন্ট টার্ম আর কি, যার যেটা দিয়ে ভাল লাগে ওইভাবে মনে রাখো। সো এইটা হচ্ছে
থ্রি, থ্রি, টু। তো এই জিনিস হয়ে গেলে আমার কি হলো, এই জিনিস কিন্তু পজিটিভ আসছে, সো পজিটিভ আসলে আসলে যোগ করলে ওয়েট বাড়বে। সো বাড়লেই যে খারাপ তা না, অনেক সময় হচ্ছে মানে দুইজনের ম্যাথের অ্যান্সার দুই রকম আসতে পারে আর কি, কেউ যদি নেগেটিভ ধরে তারটাও যে ভুল ওইভাবে বলা যাবে না, কারণ ওয়েটটা কিন্তু আমি বলছি র্যান্ডমলি দিই, সো র্যান্ডমলি দিলে আসলে নেগেটিভ হইলে ওইভাবে হচ্ছে আসলে কমলে যদি আমি দেখি ইরোর কমতেছে তাইলে আমার ঠিক আছে, বাট ইরোর একবার বাড়লে এরপর আমি ওইভাবে আসলে একটি এই লার্নিং রেটটাও আসলে ডিপ লার্নিং এর মধ্যে ঠিক করা যায়। সো এইটা হচ্ছে মানে আমার সেকশনে যারা করতেছো তারা আগে মাইনাস দাও বা না দাও ওইটা নিয়ে ঝামেলা না, বাট এই ভিডিও যদি পরে অন্য সেকশনের কেউ দেখা হচ্ছে মাইনাস টেনাস না দেয় তখন ধরা খেলে আমার দোষ নাই। ঠিক আছে। সো এইটা এই যে জাস্ট এই মানটা আমি হচ্ছে কি করব, এই মানটা আমি হচ্ছে W46, এটার ওয়েট তো আমি জানি, W46 হচ্ছে -0.3। দেখো আসলে এরকম ভাবেই অ্যাডজাস্ট করে দিছে যাতে হচ্ছে কোনো অকাজ না হয়। সো এটার ভ্যালু যত আসে, এটার ভ্যালু আসলে কত আসে গো, এটার ভ্যালু আসলে আসে হচ্ছে এইরকম। সো এইটা যদি আমি যোগ করি তাহলে এই হচ্ছে আমার জীবনের লক্ষ্য, যে আমি হচ্ছে ডিপ লার্নিং মডেলের ওয়েট কমায় ফেললাম। কমায় ফেললাম নাকি বাড়ায় ফেললাম বলো? স্যার কমাইছি স্যার। এই করার ডিম। ওকে। না না স্যার স্যার স্যার, বাড়ছে স্যার, কারণ -0.261, আচ্ছা। সো মাইনাস আমরা থ্রি ফিফটি। আমরা হচ্ছে এই ডেল W46 এটা দিয়ে আসলে ওয়েট আপডেট করলাম, সো আসলে ডিপ লার্নিং ওয়েট আপডেটেরই জিনিস। সো এবার আমরা জাস্ট বায়াসের জন্য দেখি, যে আপনি তো এখানে বায়াস এক্সট্রা টার্ম দেখাইছেন, এই জিনিস তো আগেই পারি, সো বায়াসের জন্য যদি একটু দেখি তাইলেই হইলো। কালকে এই কয়েকটা ম্যাথের PDF দিয়ে দিব, সো একটু বাসায় প্র্যাকটিস করো, আর আজকে একটা ম্যাথ করতে দিয়ে দিব। ঠিক আছে, আজকে মনে হয় না টাইম পাবা, সো কালকে ওইটা আসলে ক্লাসেই দেখতে হবে। আর কালকেই ক্লাস হচ্ছে ব্যাক প্রপাগেশন শেষ করব, বাট আমাদের যেটা থাকবে কালকে তো ক্লাস আছে, আহ থার্সডে হচ্ছে অনলাইন ক্লাস একটা থাকবে, ফ্রাইডে রাতে অনলাইন ক্লাস একটা থাকবে, স্যাটারডে কোনো ক্লাস নাই, স্যাটারডে সানডে হচ্ছে আমাদের সিটি। ঠিক আছে। সো স্যাটারডে হচ্ছে কারো যদি প্রবলেম টবলেম থাকে পরে তাই ওগুলা দেখাবা, বাট ইন জেনারেল সিলেবাস হচ্ছে কালকে পর্যন্ত যা পড়াবো, থার্সডে ফ্রাইডে যা পড়াবো ওগুলা আসলে সিলেবাসের মধ্যে নাই, মানে সিটির সিলেবাসে নাই আর কি। সো ওগুলো আমি ওইভাবে বলে দিব না, তোমরা হচ্ছে সিটির প্রিপারেশন এই থার্সডে ফ্রাইডে স্যাটারডে নিও, যদিও পরীক্ষার আগের দিন রাতেই পড়বা। সো এই সেকেন্ড একটা সিটি দিয়ে দাও তাড়াতাড়ি, তাইলে হচ্ছে আমরা যদি খুব এফোর্ট দিই তাইলে হচ্ছে আরেকটা সিটিও নেওয়া পসিবল হইতে পারে। ওকে। সো আমরা হচ্ছে যেটা দেখতেছি, ওয়েট তো আপডেট করলেন, বায়াসও বলছিলেন আপডেট করবেন, সো বায়াস আপডেট করতে চাইলে কলম চেঞ্জ করতে হবে। ওকে। সো এই যে ডেল ফোর যদি আপডেট করতে যাই, ডেল 4 আপডেট করতে চাইলে আসলে আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে এই যে এই সেম জিনিস, এই সেম জিনিস বলতে আমার হচ্ছে এটা কিন্তু H4। সো H4 আমি যদি ওইভাবে ডেল 4টা আপডেট করতে যাই বলো তো, ডেল 4 হবে ডেল 4 প্লাস আমার হচ্ছে এই ডি, ডেল 4, সো ডি, এগুলা ওয়েটের মতোই একদম এক্স্যাক্টলি সেম। সো এইখানে কি করে আসলে, এইখানে যেটা করে সেটা হচ্ছে ইটা D4 আর হচ্ছে ও, ও আসলে এখানে কি, ও আসলে হচ্ছে 1। সো 1 কেন, কারণ হচ্ছে ডিপ লার্নিং এর এই যে এটা একটা বায়াস তো এভাবে কানেক্টেড থাকে, সো এটা আসলে জাস্ট একটা ভ্যালু প্যারামিটার, এটা কিন্তু কোনো আসলে ইনপুট থাকে না, সো আমরা আসলে ধরে নিই যে ইনপুট 1 হিসাবে গুণ আছে আর কি। সো এটা একটু আহ, দেখো, এটা হচ্ছে এটার রেজাল্ট কত আসে গো। স্যার, হুম, বলেন। স্যার D4 কি স্যার আপডেট করার পর আমি স্যার কি বায়াস আপডেট করবো, নাকি স্যার D4 এ যে মান পাবো ওই মান দিয়ে স্যার বায়াস আপডেট করবো? D4 কি? D4 তো আছে স্যার, ইয়া কি জানি ওই যে 4 নাম্বার নিউরনের চার ক্ষেত্রে নাম্বার ইরোর। নিউরন স্যার।
জি তো স্যার। 4 নাম্বার নিউরনের ক্ষেত্রে ইরর কেমনে বাইর করে? তো 4 নাম্বার নিউরনের ক্ষেত্রে ইরর কিভাবে বের করে আমরা যদি দেখি, এটা 4 নাম্বার নিউরনটা যেহেতু হিডেন, সো হিডেনের ক্ষেত্রে কেমনে বাইর করে বলো তো? হিডেনের ক্ষেত্রে যেমনে বাইর করে সেটা হচ্ছে ও ফাইভ, O5 - O4। ও ফোর, এই তো এই জায়গায় ও ভুল করবা। মাইনাস ও সো ফোর। O4 আর হচ্ছে এটা থেকে যতটা আউটপুট বের হয় ওগুলার WJ ইনটু বাকিটা। সো এটা থেকে আউটপুট কয়টা বের হয়েছে বলো তো? এটা থেকে একটা। একটা। সো এই যে W46 ইন্টু হচ্ছে W46 ইন্টু হচ্ছে ও কত? ফাইভ। ও 5 কেমনে? ও 6 ও না? ও সিক্স। সো এই জিনিস যদি বের করতে পারো তাহলে এই জিনিস এখানে বসাবা, এইভাবে হচ্ছে বায়াস আপডেট করবা। সো এটা একটু ক্যালকুলেশন করে যদি আমরা দেখি, 0.9 আর ও ফোর আমরা এখানে তো এক জায়গায় লিখেছি। ও ফোর কোথায় লিখেছি? ও ফোর হচ্ছে 0.332। সো 0.332 1 - 0.332, সো হচ্ছে W46 আসলে কত? W46 এখানে -0.3 আর হচ্ছে ও সিক্স কত? আউটপুট সিক্স হচ্ছে 0.474। সো আউটপুট 6 হচ্ছে 0.474। সো এই হচ্ছে আমার পুরো ক্যালকুলেশনটা। সো এই ক্যালকুলেশনের পরে রেজাল্ট কত আসে বলো তো? কেউ একটু কষ্ট করে এটা করো। তো আমার হচ্ছে কত ছিল আমার, এখানে যদি বায়াস হিসাব করি, এই DL4 বা এই যে 4 নাম্বারে যে বায়াসটা গেছে এইটার মান ছিল আসলে -0.4। সো এই -0.4 প্লাস হচ্ছে এই বাকি যে ভ্যালুটা আসতেছে এইটা, এইটা যদি করি তাইলে হচ্ছে যেটা আসবে এটার মান আসলে আসা উচিত 0.281। সো ভুল হইলে আমাকে ওইভাবে বইলো। সো এইটা নিয়ে কি কিছুটা কনভিন যে বায়াস আপডেট করা যায়? বায়াস আপডেট একদমই সেম, জাস্ট হচ্ছে আউটপুটে কিছু একটা থাকে না, আউটপুটে কিছু একটা না, আউটপুটে এই আউটপুটের ওই মানটা আসলে গুণ এক হিসাবেই গুণ হয়। স্যার ওইটার রেজাল্ট আসবে -0.028388 এরকম। দেখছো? তাহলে মিলছে। তাইলে এই যে দেখো -0.28, তাই তো 28 হইলেই মোটামুটি। স্যার -0.028। ওকে, 028। জি ও স্যার। স্যার মাই গড। -0.028। তাইলে আসলে এটা কত আসে দেখো তো? বাস স্যার -0.42। মাইনাস -0.428। 408 হওয়া উচিত না আসলে। দেখো তো হিসাবে কোনো জায়গায় ভুল করেছি কিনা আসলে। কারণ 0.408 হওয়া উচিত। আচ্ছা, বা 41 হওয়া উচিত। ওই 41 কি হয় তোমাদের কারো? আমার 42 হয়েছে, আচ্ছা, মাইনাস জিরো ওই পয়েন্ট ফোর কিছু টু আমরা যদি ওই দশমিক রাউন্ড আপ করি তাইলে মনে হয় কিছু হয় আর কি। সো 0.3, 0.332। ওকে। সো আমরা হচ্ছে এটা যদি আলাদা বের করে রাউন্ড আপ করতাম তখন হয়তো একটু ডিফারেন্স হতো, বাট ঠিক আছে। ইন জেনারেল এইটাই। আসলে ওয়েট আপডেট এইটাই। আমরা হচ্ছে কালকে এই নোটটা যখন পোস্ট করব তখন এটা একটু হাইলাইট করে দিব না, এটা আবার মানটা দেখো। ঠিক আছে। সো এই হচ্ছে আমার বায়াস আপডেটও করা যায়। সো মানুষজন এত নির্দয় হবে না পরীক্ষার হলে, এই জিনিস আমি দেখাইছি, এত কঠিন করে দেখাবে না। সো এইবার আরেক দুইটা জিনিস জানলে আমাদের আজকের ক্লাস শেষ। দেন হচ্ছে আমরা একটা প্র্যাকটিস প্রবলেম দিব, সেটা হচ্ছে একটু প্র্যাকটিস করতে হবে। সো এই হচ্ছে জিনিস, আমরা হচ্ছে আরেকটা ম্যাথ, এইটা দেখানো উচিত, বাট এটা হচ্ছে জাস্ট নোটটা পোস্ট করবো, কালকে হচ্ছে ক্লাসে একটু বলবো। আর তো নাই, আর হচ্ছে ব্যাক প্রপাগেশন শেষ। সো আমরা হচ্ছে এখন একটু ইন জেনারেল কিছু জিনিস নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে আমরা কিন্তু আসলে ধরে নিছি কি, আমার
একটিভেশন ফাংশন হচ্ছে সিগময়েড, আর আমার যে কোনো একটা ইরোর, ইরোর কি থাকতেছে, ইরোর হচ্ছে মিন স্কোয়ার ইরোর, বা হচ্ছে মিন অ্যাবসোলুট ইরোর, বা হচ্ছে জাস্ট ইন জেনারেল টার্মে ইরোর যেটা, এইগুলা থাকলে আমার হচ্ছে ফর্মুলা ছিল এই জিনিসটা। বাট যদি আমার যে কোনো একটা চেঞ্জ হয় তখন আসলে কি হবে? সো চেঞ্জ হলে কতটুকু, অনেক কিছুই তো হতে পারে, বাট আমরা আন্ডারগ্রেড লেভেলে আরেকটা জিনিসই জানবো, সেটা হচ্ছে যদি রেলু হয় তাহলে কি হবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই ইরর না হয়ে বিসি বা বাইনারি ক্রস এন্ট্রপি হলে কি হবে। তো বাইনারি ক্রস এন্ট্রপি মনে আছে? বাইনারি ক্রস এন্ট্রপি হচ্ছে এই যে এই ঘোড়ার ডিমটা। তো এটা কিন্তু আসলে কাজের ছিল। এটা দিয়ে হচ্ছে আমরা ওই যে সিআই যখন হচ্ছে কি করছি, লজিস্টিক রিগ্রেশন করছি, তখন কিন্তু কিছু জিনিসপত্র ইরর গুলো এটা দিয়ে ক্যালকুলেট করছি। আর রেলু কি? রেলু হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে জিরো আর কোনো একটা মানের মধ্যে ম্যাক্সিমাম দিবে, তার মানে সে আসলে নেগেটিভিটি পছন্দ করে না। সে হচ্ছে হয় নেগেটিভ থাকলে হয় জিরো দিবে, নাইলে হচ্ছে যা আছে তা আউটপুট হিসেবে দিয়ে দিবে। সো যদি আমার হচ্ছে ডিপ লার্নিং এর ক্ষেত্রে তোমরা ল্যাবে যদি ইমপ্লিমেন্ট করে থাকো ওই সিএনএন, এএনএন, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবা হিডেন লেয়ারে অ্যাক্টিভেশন ফাংশন যেটা ইউজ করে এটা হচ্ছে রেলু, আউটপুট লেয়ারে সিগময়েড, আর হচ্ছে ক্রস ফাংশন বা লস্ট ফাংশন হিসেবে বিসি, বাইনারি ক্রস এন্ট্রপি অনেক জায়গায় ইউজ করে। সো এইটার ক্ষেত্রে হইলে আসলে এই আমার ফর্মুলাটা কেমনে চেঞ্জ হয় এইটা হচ্ছে একটু দেখবো। এটা নিয়ে মন খারাপ করার কারণ নাই, কারণ আমরা হচ্ছে ফর্মুলা একটা মুখস্থ করে ফেলছি। এইটা আসলে খুব একটা চেঞ্জে আছে তাও না। ঠিক আছে, সো আমি হচ্ছে ফর্মুলাটা জাস্ট হচ্ছে একটু স্ক্রিনশট অফ করি, তোমাদের একটা পিডিএফ থেকেই দেখাই। আচ্ছা, ইন তোমাদের হচ্ছে এখন গল্প স্বল্প করি, সেটা হচ্ছে কিছু কি বুঝতে পারছো যারা ক্লাস করতেছো? জি স্যার, মোটামুটি বুঝতে পারছি, একটু পড়া লাগবে তাহলে হ্যাঁ, পুরোটা এগুলা ক্লিয়ার হয়ে হচ্ছে যাবে। ওই নোটটা পোস্ট করে দিলে জাস্ট ওইটা একবার করে এসো। আর যেহেতু বললাম সিটিতে এগুলার মধ্যে থেকে একটা দিব, সো আসলে ওইভাবে করে আসতে তো হবেই। সো করে আসলে একবার অভ্যাস হয়ে যাবে। জিনিসগুলো একটু কঠিন, এরপরে আমরা বাকি ওই আমাদের এরপরে জাস্ট হিডেন মার্কও আর হচ্ছে এটা থেকে আরো দুই একটা ম্যাথ দেখবো। সো এই কয়েকটা জিনিসই বাকি আছে। আর রিইনফোর্সমেন্ট লার্নিং ওগুলা মেইনলি কনসেপচুয়াল জিনিসপত্র। ঠিক আছে, সো আমাদের তিনটা জিনিস বাকি আছে, আমাদের তেমন প্যারা নাই, শেষ হয়ে যাবে। সো আমরা যেটা আসলে তোমাদের দেখাইতে, সিটিতে কি এই পর্যন্তই থাকবে? না না, সিটিতে এই পর্যন্ত থাকলে কেমনে হবে? তো কালকে বললাম তো, বা থার্সডে, কালকে, আচ্ছা কালকে পর্যন্ত যা পড়াচ্ছি তা থাকবে আর কি সিটিতে। কালকে পিডিএফ দিব, এটাতে 5-6টা ম্যাথ দিয়ে দিব, তখন বুঝবা। বুঝছো? স্যার নোট গুলো দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ দিব, নোট দিব দেখেই তো। নোট তোমাদের থেকে বেশি অন্য কেউ চাচ্ছে, সো ওইখানেও দিতে হবে। ঠিক আছে, সো আমি এখন টাইম পাচ্ছি না। আমি আসলে তোমরা এই আজকের ক্লাসে তো তেমন মানুষজন আসলো আর নাইলে আজকে হচ্ছে আমার নোট বানানোর প্ল্যান ছিল, এগুলো নিয়ে একটু বসতে হবে। আচ্ছা, আমি যেটা খুঁজতেছি সেটা হচ্ছে একটু খুঁজি, খুঁজে পাইলে তোমাদের হচ্ছে সেটা দেখাই। স্যার ক্লাস রেকর্ডটা একটু আপডেট করে দেন। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে টাইম পাচ্ছি না একদমই, বুঝছো? আমি হচ্ছে টাইম পাইলে আপলোড করে দিব। 3টা ক্লাস হয়েছে মনে আছে তোমাদের? ওকে, এইটা হচ্ছে একটা জিনিস। আচ্ছা আচ্ছা, এটা কি দেখতে পারতেছো? তাই তো, এটা দেখতে পারলেই হবে। সো হচ্ছে আমার যদি এই লস ফাংশন বা কস্ট ফাংশন চেঞ্জ হয়, তখন আসলে আমার এই ফর্মুলা যেটা দেখছি, ফর্মুলা কিন্তু আসলে দুইটা দেখছি। একটা হচ্ছে ডি, যে এই ইররের ফর্মুলাটা, বাকি সব সেম, জাস্ট ইররের এইটা দেখছি আমরা হচ্ছে ও জে ওয়ান মাইনাস ও জে, দেন হচ্ছে টি জে, এটা মাইনাস ও জে। এটা হচ্ছে কোন লেয়ারের জন্য? এটা হচ্ছে আউটপুট লেয়ারের জন্য। এটা যদি হচ্ছে আমার কি থাকে, আমার যদি হচ্ছে এই যে
ইরোর এই তিনটা যে কোনো একটা থাকে, আর যদি হচ্ছে আমার একটিভেশন ফাংশন সিগময়েড থাকে। বাট আমার ইরোর বা লস ফাংশন যেটা, এটা যদি বিসি বা বাইনারি ক্রস এন্ট্রপি হয়, তাইলে কি হবে জানো? তাইলে ডেল যে হবে টিজে মাইনাস ওজে। সো এই কথাটাই এখানে বলা আছে, যে কি বলা আছে, এই যে যদি আউটপুট লেয়ারে একটিভেশন ফাংশন সিগময়েড হয় আর হচ্ছে বাইনারি ক্রস এন্ট্রপি হয়, তাইলে তোমার হচ্ছে ডেল্টার মানটা আসলে এই যে আমি যেটা লিখছি আর কি, টিজে মাইনাস ও জে। ঠিক আছে। আর আউটপুট লেয়ার, আচ্ছা এটা কিভাবে বুঝতে পারবা তোমরা, এই যে আউটপুট লেয়ার যদি হচ্ছে সিগময়েড হয় আর হচ্ছে মিন স্কোয়ার ইরোর বা ইরোর মিন অ্যাবসোলুট ইরোর এরকম কিছু একটা হয়, তাইলে তোমার ফর্মুলা হচ্ছে এরকম, ও জে, এটা হচ্ছে টিজে মাইনাস ও জে, দেন হচ্ছে ইন্টু ও জে, আর হচ্ছে ওয়ান, আচ্ছা এটা হচ্ছে এই যে এটা ও জে ইন্টু ওয়ান মাইনাস ও জে ইন্টু টিজে মাইনাস ও জে। এটা কখন, এটা যদি হচ্ছে তোমার লস ফাংশনটা কি হয়, লস ফাংশনটা হচ্ছে মিন স্কোয়ার ইরোর বা মিন অ্যাবসোলুট ইরোর বা ইরোর হয়, তখন এই ফর্মুলা। আর যদি বাইনারি ক্রস এন্ট্রপি দিয়ে দেই, তখন কিন্তু আসলে ইজি আরো, তখন কিন্তু আসলে ওই টার্মগুলো আরো ক্যালকুলেট করা লাগবে না। এই যে এই এই বাজে টার্মটা আসলে ক্যালকুলেট করার তখন দরকার নেই। এটা কোন লেয়ারের জন্য? এটা হচ্ছে লাস্ট লেয়ারের জন্য। কিন্তু এইবার আরো ডেঞ্জারাস কথা বলি। ডেঞ্জারাস কথা হচ্ছে, তাহলে মিডল লেয়ারের জন্য যদি আপনি চেঞ্জ করে দেন পরীক্ষার হলে, তখন কি হবে? তখন সব ক্ষেত্রেই কমন যে হিডেন লেয়ারের ক্ষেত্রে যেটা হয় লস ফাংশন, সেইটা হচ্ছে এই যে এই জিনিস, সব সময় যে কোনো অ্যাক্টিভেশন ফাংশন থাকুক, এইটা যেটা হয় সেটা হচ্ছে আচ্ছা, সামেশন অফ কে ডাব্লিউ জে কে, আর হচ্ছে আউটপুট অফ, আচ্ছা তোমাদের এটাই লেখা যায়, ডেল অফ হচ্ছে ডেল অফ কে। সো এইটুক ফর্মুলা তো পরিচিত, এইটুক ফর্মুলা হচ্ছে যে কোন একটা নিউরন হিসাব করলে এটা থেকে কতটা আউটপুট গেছে ওইটার ওয়েট গুণের পরের যে নিউরনের ইরোরটা ছিল এইটা। বাট এই জিনিস কি, এই জিনিস হচ্ছে যে কোনো অ্যাক্টিভেশন ফাংশনের জন্য ফর্মুলাটা আসলে কমন। কি ফর্মুলা, যে সিগময়েড থাকলে, সিগময়েড থাকলে আসলে কি, সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনের জন্য আমরা ফর্মুলা তো জানি, সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনের জন্য ফর্মুলা কি বলতো? সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনের জন্য ফর্মুলা হচ্ছে ও জে ওয়ান মাইনাস ও জে, এটা হচ্ছে সিগময়েডের ডেরিভেশন করলে আসে। ঠিক আছে, এটা প্রমাণ প্রমাণ করা যায়, সিগময়েডের ডেরিভেশন করলে এই যে এই জিনিস আসে আর কি। একবার ডেরিভেশন করলে যে জিনিস আসে সেটা এখানে বসায় দিতে হয়। আর রেলু যদি থাকে কখনো, রেলুর ক্ষেত্রে ডেরিভেশন কি হয়? রেলু বলো তো, রেলু হচ্ছে যেটা বললাম, রেলু হচ্ছে সে নেগেটিভিটি পছন্দ করে না। সো কোনো একটা কিছু জিরো থেকে বড় হইলে তার মান হচ্ছে সে যা আছে তাই দিয়ে দেয়। সো এটা ডেরিভেশন আসলে কি হবে? ডেরিভেশন হয় আসলে রেলুর ক্ষেত্রে ওয়ান। সো কোনো একটা যদি রেলু দিয়ে দেয় তাহলে তো খুশির ব্যাপার, যে জিরো থেকে বড় হইলেই ওইটাকে আমরা ওয়ান বলবো। আর সরি, আহ জিরো থেকে বড় হইলেই আমরা ওইটাকে যা আছে তা বলবো, আর নাইলে হচ্ছে জিরো বলবো আর কি। সো জিরো থেকে কি লিখতেছে এগুলা, রেলুর ক্ষেত্রে ডেরিভেশন কি, রেলু ফাংশন হচ্ছে যেটা বললাম যে ম্যাক্স অফ জিরো আর হচ্ছে এক্স দেয়। সো এটা যদি পজিটিভ কিছু থাকে, তোমার যদি এখানের এই ইরোডটা বা আউটপুটটা যেটা পজিটিভ আসে, পজিটিভ আসলে জাস্ট ওইটার ডেরিভেশন, ডেরিভেশন আসলে রেলুর ডেরিভেশন সবসময় ওয়ান। ঠিক আছে। সো রেলুর ডেরিভেশন ওয়ান যদি হচ্ছে, আচ্ছা এটা লেখার দরকার নেই, বারবার উল্টাপাল্টা লিখতেছি। রেলুর ডেরিভেশন আমরা যদি এখানে দেখি, এই যে এই হচ্ছে আমার জিনিসপত্র। সো তোমাদের এইবার জাস্ট একটা যদি প্র্যাকটিস করতে দেই যা শিখাইলাম এর উপরে, ঠিক আছে, যে আমরা যদি মাঝখানের ফাংশনগুলা রেলু করে দেই, আর হচ্ছে আউটপুট লেয়ারটা, এই আউটপুট লেয়ারটা হচ্ছে বাইনারি ক্রস এন্ট্রপি করে দিই, তখন আসলে তোমরা ফরওয়ার্ড প্রপাগেশন কইরা হচ্ছে ব্যাকওয়ার্ড প্রপাগেশন করতে পারবা কিনা। ফর্মুলা কিন্তু ইজি, ফর্মুলা কিন্তু আগের থেকে একটু ট্রিম ডাউন হয়েছে। ট্রিম ডাউন বলতে এই যে এই পার্টটুকু নাই আউটপুট লেয়ারের ক্ষেত্রে, আর
ইনপুট লেয়ারের ক্ষেত্রে রেলু যদি দিয়ে দেই মাঝখানের লেয়ারে, যেটা আসলেই হয় সব জায়গায়, সো রেলু দিয়ে দিলে কিন্তু আসলে ডেরিভেশনেও তেমন পেঁচাল নাই। সো এইটা জাস্ট একটু দেই তোমাদের, তোমরা হচ্ছে জাস্ট 2 মিনিট ট্রাই করো, দেন আমি হচ্ছে এটা সলভ করাই দিই। সো এইটাই আজকে লাস্ট ম্যাথ, ঠিক আছে? সো আমরা হচ্ছে দেখলাম বায়াস থাকলে কেমনে জিনিসগুলো আপডেট করে। আরেকটা জিনিস আমরা দেখলাম যে একটা ইন জেনারেল একটা ব্যাকওয়ার্ড প্রপাগেশন কেমনে কাজ করে, ফুল একটা ব্যাকওয়ার্ড প্রপাগেশন কেমনে করা উচিত। আর এখন লাস্ট যে জিনিসটা, সো এটার জন্য আবার একটু স্ক্রিন শেয়ার অফ করি। আমি হচ্ছে কোশ্চেনটা দেই, এটা হচ্ছে একটু ভালো করে করবা। আচ্ছা হচ্ছে আমি হচ্ছে 1 মিনিট ব্রেক নিই, এরপর হচ্ছে কোশ্চেনটা দিই। সাড়ে দশটা বের হই। বের হওয়া হচ্ছে busy। আচ্ছা এবার হচ্ছে যারা ব্যাক প্রপাগেশন বুঝেছো তাদের জন্য এই এক্সারসাইজ, ঠিক আছে? এরা জাস্ট আমার সাথে ট্রাই আউট করে এটা করাই দিচ্ছি, এটা করাইলে আমাদের হচ্ছে ডান আজকের জন্য। কালকে হচ্ছে আমরা এই পিডিএফ পোস্ট করবো একটা, এটার উপর বেস করে জিনিসপত্র দেখব। সো আমার হচ্ছে একটা ইনপুট আছে x1, আরেকটা ইনপুট আছে x2, হিডেন লেয়ার আছে h1, h2, আরেকটা আউটপুট আছে। সো খুবই সিম্পল নিউরন। সো এই দুইটা, দেন হচ্ছে এই দুইটা, এইটা, এইটা। সো খুবই সিম্পল জিনিসপত্র। এটার ওয়েট W11, এটার ওয়েট W21, এটার ওয়েট হচ্ছে W12, এটার ওয়েট হচ্ছে W22, এটার ওয়েট হচ্ছে HO2, আউটপুট আর টু, আর এটার ওয়েট হচ্ছে সরি এইচ না, এটা তো ডাব্লিউ হবে। তো এটার ওয়েট হচ্ছে WO2, এটার ওয়েট হচ্ছে WO1। সো এই জিনিস আমরা হচ্ছে কি করতে চাই, আমরা হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশন করতে চাই, দেন হচ্ছে ব্যাকওয়ার্ড প্রপাগেশন করতে চাই, বাট এখানে কিছু ক্যাচ আছে। ক্যাচ হচ্ছে আমরা তোমাকে বলে দিতে চাই, সেটা হচ্ছে এখানে হিডেন লেয়ারে আমরা আসলে একটিভেশন ফাংশন, হিডেন লেয়ার বলতে H1 আর H2 তে, হিডেন লেয়ারের একটিভেশন ফাংশন হচ্ছে রেলু, এবং ওয়েট গুলো যদি তোমাদের বলে দেই 0.4, 0.6, 0.3, 0.9, এবং আরো যদি বলে দেই সেটা হচ্ছে বায়াসও আছে ধরে নাও। বায়াস কি ধরবা? আহ, না, বায়াস ধরার দরকার নেই, বায়াস দিলে আবার বেশি পেঁচাল হয়ে যায়। সো এগুলো হচ্ছে আমার ওয়েট গুলা দেয়া আছে। তোমার হচ্ছে রেলু ফাংশন, রেলু ফাংশন বলতে তুমি আসলে জানোই কি। সো তুমি যেটা করবে সেটা হচ্ছে রেলু তোমার দেয়া আছে, রেলু বলা আছে, রেলু হচ্ছে ম্যাক্স অফ যেটা আসে অ্যাগ্রাগেশন থেকে সেইটার আর জিরো। সো আলটিমেটলি আর হচ্ছে তোমাকে সিগময়েড ফাংশন হচ্ছে লাস্টের লেয়ারের যেটা, আউটপুট লেয়ারের অ্যাক্টিভেশন ফাংশন আবার আমরা হচ্ছে সিগময়েড দিব।
তাহলে আমরা তোমাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা টার্গেট টার্গেট হচ্ছে আমার টার্গেট হচ্ছে 1। ঠিক আছে, এটা ক্লাসিফিকেশন, এটা একটা ক্লাসিফিকেশন প্রবলেম। সো টার্গেট হচ্ছে 1। তুমি এইটার জন্য কি করো, এটার জন্য হচ্ছে একটা ফুল ইপক, এক ইপক হচ্ছে রান করো। সো ফার্স্টে তুমি আমাকে বলো তো এটার জন্য কি আউটপুটটা বের করতে পারবো, আমরা ওয়াই হেড বের করতে পারবো? পারবো তো, তাই না? জি স্যার। ওকে, সো ওয়াই হেড যদি দেখি আমরা কিভাবে বের করে, ওয়াই হেড H1টা বের করতে হবে। H1 আসলে কি, H1 হচ্ছে সিগময়েডের মধ্যে আমরা যদি হচ্ছে W11 X1 আর হচ্ছে W12 X2 এই জিনিস পাস করি, তাইলে হচ্ছে আমার এইটা বের হয়ে গেল। সো এইটা যদি আমি হচ্ছে জাস্ট মানগুলা বসাই, মানগুলা হচ্ছে সুন্দরভাবেই দেয়া আছে। ইন্টু X1 আসলে কত, 0.5, আর হচ্ছে 1 2 0.6, আর হচ্ছে X2 এটা কত, এটা হচ্ছে 0.8। এটা যদি সিগময়েড ফাংশনে পাঠাও, জাস্ট এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করে কত হয় ওই মানটা জাস্ট সিগময়েড ফাংশনে পাঠাইলে আসলে কত হয় এই জিনিসটা একটু দেখো। আমি হচ্ছে তোমাদের দেখি এটার অ্যান্সার আমার কাছে আছে কিনা। আচ্ছা, এটা কি বুঝতে পারছো সবাই? এটা কেমনে বের করছি বুঝতে পারছো? দেখি তোমাদের, আব্দুর রহমান কে আছেন? জি স্যার। বুঝতে পারছো এটা কেমনে বের করছি? স্যার আমি মাত্র জয়েন করছি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখানে ভুল করছি। ভুল কি বলো? এখানে আমরা বলে দিছি আসলে কি, আউটপুট ফাংশনের ক্ষেত্রে অ্যাক্টিভেশন ফাংশন কি, অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে রেলু। সো রেলুর ক্ষেত্রে এটা যদি পজিটিভ আসে আমার আসলে কি করতে হবে, ম্যাক্স অফ 0, আর এইটার যে ভ্যালু আসবে সেইটা নিতে হবে। এখানে আসলে এই ফাংশন দরকার নাই। এইটা যারা বুঝতে পারছো তাইলে আমরা হচ্ছে পরের গুলা আগাই, কারণ রেলু বলতে কি, রেলু বলতে যা আসবে এগ্রাগেশন ফাংশন ওইটার জিরোর মধ্যে ম্যাক্সিমাম। সো 0.4 ইন্টু X1 হচ্ছে 0.5, আর হচ্ছে W12, আর হচ্ছে X2 হচ্ছে 0.8। এইটা আর জিরোর মধ্যে ম্যাক্সিমাম, সো এটা যেহেতু পজিটিভ তাইলে যা আছে সেটাই আসলে আমার হচ্ছে আউটপুট আর কি। সো যদি এইটা বিশ্বাস করো তোমাদের হচ্ছে এই জিনিস দেখাই, এটা কি মানো? দেখো তো আমরা যে ম্যাথটা করতেছি। জি স্যার। এরপরে H2 এর ক্ষেত্রে H2 হচ্ছে সেম, যেহেতু হিডেন লেয়ারে আমরা বলছি, হিডেন লেয়ার ইউজ করতেছি রেলু, তো রেলু কি করবে, রেলু হচ্ছে আসলে পজিটিভ জিনিস, সে হচ্ছে আসলে 0, আর যদি কিছু নেগেটিভ থাকে তাহলে হচ্ছে সে ওটারে 0 করে দেয়। সো সেম, এখানে যেটা দেখতে পারতেছি ওইটাও কিন্তু সেম। সো এই দুইটা যদি আমরা ক্যালকুলেশন করতে পারি, তাইলে লাস্ট লেয়ারে কিন্তু আবার আমি বলে দিছি যে লাস্ট লেয়ারে আমি কি চেঞ্জ করে দিছি, লাস্ট লেয়ারে কিন্তু আমি আবার অ্যাক্টিভেশন ফাংশন চেঞ্জ করে দিছি। লাস্ট লেয়ারে অ্যাক্টিভেশন ফাংশন কি বলছি, লাস্ট লেয়ার অ্যাক্টিভেশন ফাংশন কিন্তু সিগময়েড। সো লাস্ট লেয়ারের অ্যাক্টিভেশন ফাংশনের ক্ষেত্রে কিন্তু আবার ওই আগের জিনিস, H1 H2 যা আছে ওগুলাকে কি করতে হবে, W1 × H1 প্লাস W02 H2 এগুলা গুণ করে এইবার কিন্তু আবার সিগময়েড ফাংশনে পাঠাইতে হবে। আগের গুলা রেলুতে পাঠাইলেও এবার সিগময়েড, কারণ এখানে আমি বলে দিছি হিডেন লেয়ারে কি আছে, রেলু। এই যে বলে দিছি হিডেন লেয়ার অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে রেলু, আর আউটপুট লেয়ারের অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে সিগময়েড। সো এই হচ্ছে জিনিস আর কি।
এই জিনিস দিলে পারবা না? তাইলে ওয়াই হ্যাট, ওয়াই হ্যাট এখানে কি আসবে? ওয়াই হ্যাট হচ্ছে এই যে আলটিমেটলি এইটা হচ্ছে ওয়াই হ্যাট। সো আউটপুট লেয়ারে এটার ভ্যালু আসছে 0.718। সো 0.718 আসলে চিন্তা করো তো, আমি যদি বলি যে আমার টার্গেট এটা হচ্ছে 1 এবং এটা একটা ক্লাসিফিকেশন প্রবলেম। সো ক্লাসিফিকেশন প্রবলেমের ক্ষেত্রে মনে আছে রেলু যদি 0.5-এর বেশি হতো তাইলে ধরতাম আমরা এক ক্লাসে, আর নাইলে ধরতাম আরেক ক্লাসে। সো 0.5-এর বেশি আসলে আমরা এটা আসলে ঠিক প্রেডিক্ট করবে, এরকম আসলে বলে দিতে পারি। সো একটা ফরওয়ার্ড প্রপাগেশন কেমনে করে, যদি আসলেই একটা নিউরাল নেটওয়ার্ক হইতো, কারণ নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু সবগুলাই হচ্ছে মাঝখানের গুলা রেলু হয়, আর শুরুর দিকের গুলা হচ্ছে সিগময়েড হয়। এটা কি বুঝতে পারছো সবাই, এই যে এই ফরওয়ার্ড প্রপাগেশনটা যে হালকা পাতলা দেখাইলাম? জি স্যার। আব্দুর রহমান ছাড়া আর কেউ? জি স্যার। কে? জাস্ট দুইজনেই বুঝতেছো? ওকে। তাইলে হচ্ছে এইটা যদি আমরা বুঝতে পারি, তাইলে এইবার যদি আমি বলে দেই আরো কমপ্লেক্স করে জিনিসটা, এর মানে এইটা যেটা করতেছি এর চেয়ে কমপ্লেক্স হবে না, সো এইটা একটু বাসায় ভালো করে প্র্যাকটিস করবা, সিটিতে এর চেয়ে কমপ্লেক্স দেওয়ার পসিবল না। লস ফাংশন হচ্ছে বিসিই, বাইনারি ক্রস এন্ট্রপি। তখন আসলে কি করতে? তখন আসলে লস ফাংশন যদি বিসিই বলি বা বাইনারি ক্রস এন্ট্রপি বলি, তাইলে কিন্তু আমরা জানি আসলে আমরা কি জানি, আমরা হচ্ছে এবার যদি আমার, স্যার, হ্যাঁ বলো। একটা কোশ্চেন। হুম। স্যার, এখানে H2, ওইখানে আপনি সিগময়েড ফাংশন দিয়ে কেন লিখছেন? H2 তো কোথায়? হিডেন লেয়ারে না আছে, না, এই যে। এইচ টু না, এই যে এটা হচ্ছে ও। দেখো ও এর মধ্যে এই যে H1 ও H2 এই স্যার, দুইটা হ্যাঁ, গুণ তাহলে আছে, স্যার ঠিক আছে, H2 তো তাই না? রিয়েলই হ্যাঁ, হবে। H2 রেলুই হবে। ঠিক আছে, দেখছো তোমরা আসলে বুঝতেছো ডিপ লার্নিং জিনিসটা কিছুটা, কিন্তু এত মানে এগুলা জাস্ট কনসেপচুয়ালি বোঝার জন্য, পরীক্ষায় ম্যাথ আসবে এই জন্য করতে হচ্ছে, বাট আসলে ওই কোড করার ক্ষেত্রে আমরা দেখছি খালি অ্যাক্টিভেশন ফাংশন কি ইউজ করবে এগুলো জানলেই হয়। সো রেলু ইউজ করলে কিন্তু আসলে জিনিসটা সিম্পল হচ্ছে। সো আমার যদি এবারে বলি লস ফাংশন হচ্ছে বিসিই, তুমি লস হিসাব করো, তাহলে লস হিসাব কেমনে করবা? জীবনে যত কমপ্লেক্স করা যায় করা উচিত। এই জিনিস। সো ওয়াই কত? ওয়াই টার্গেট আমি বলে দিছি 1। 1 ইন্টু আসছে কত তোমার ওয়াই হেড? ওয়াই হেড আসছে হচ্ছে আসলে ওয়াই প্রেডিক্টেড, এইটা যদি ওইভাবে ধরো তোমার আসছে, আমি আচ্ছা রাখো, আমি একটু স্ক্রিন শেয়ার অফ করে আমি হচ্ছে এই সলিউশনটা আমার কাছে ফুলটা আছে কিনা এটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। ওকে, তাহলে আমার কাছে এখন যেটা আছে সেটাই উচিত। ওকে। সো আমরা কি করব, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে মনে আছে আমার কিন্তু ওয়াই হেড কত আসছে? 0.781। তা আমরা জানি তো ওই যে সিগময়েড ফাংশনের ক্ষেত্রে 0.5-এর বেশি আসলে এক ক্লাস, আর নাইলে আরেক ক্লাস। সো এটাতে আসলে ওয়াই হেডেও সেম ক্লাস আসছে, 1 - 1, আর হচ্ছে লগ অফ 1 - 1। সো ইরোর কত হবে? ইরোর আসলে ভাই ওইভাবে এই করা লাগে না। সো এই যে ইরোর এটা 0.718 আসলো, ঠিক আছে? তো এটা 781 এসে এটা 1 আসলে, তো এখানে কিছু আসলে ডিফারেন্স আছে, কারণ 1 আসলে আমরা বলতাম এইটা আসলে পারফেক্টলি ক্লাসিফিকেশন করতে পারছে। সো এখানে আসলে ব্যাক প্রপাগেশন করতে হবে। ব্যাক প্রপাগেশন করলে আমার কি আসবে বলো তো? ব্যাক প্রপাগেশন করলে আমার লস ফাংশন যেহেতু বিসি বা বাইনারি ক্রস এন্ট্রপি, আর হচ্ছে এই লেয়ারে কি, এই লেয়ারে হচ্ছে সিগময়েড, আর এগুলা হচ্ছে রেলু। সো আমরা হচ্ছে আউটপুট লেয়ারের এটা কি থাকবে বলো তো? ডেল ও, যদি বা আউটপুট লেয়ারেরটা বাইর করি তাইলে এটা থাকবে ও ও 1 - ও আউটপুট, আর কি, আর হচ্ছে টি ও মাইনাস হচ্ছে ও ও। আমরা জানি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে আমরা দেখছি যে বাইনারি ক্রস এন্ট্রপি ইউজ করলে আমার হচ্ছে লাস্টের বা আউটপুট লেয়ারের ক্ষেত্রে আমার হচ্ছে জাস্ট এই জিনিস হয়ে যায়, এটা কি মানো?
এটা একটু আগে আমরা ফর্মুলায় দেখে আসছি যে বাইনারি ক্রস এন্ট্রপি, তোমাদের এই যে চ্যাট জিপিটি জেনারেটেড যেটা দেখাইলাম, যে হচ্ছে বাইনারি ক্রস এন্ট্রপি হইলে আমার হচ্ছে এই যে ও ওয়ান মাইনাস ও, এটা আসলে হিসাব করা ওইভাবে লাগতেছে না। সো এটা যদি আমরা হিসাব করি, এটা হিসাব করলে আসলে এই যে টার্গেট হচ্ছে 1, এটা থেকে 0.718, এইটা হিসাব করলে আমার হচ্ছে ডেল ও বাইর হয়ে যাচ্ছে আউটপুট লেয়ারের ক্ষেত্রে। এন্ড আমি যদি মাঝখানের লেয়ারগুলো আপডেট করতে চাই, মাঝখানের লেয়ারগুলো আপডেট করতে চাইলে তখন হচ্ছে এই যে হিডেন লেয়ার, এটার জন্য যদি আমি আরেকটা ডেল বাইর করতে যাই, তখন কিন্তু আমার আসলে আবার ফর্মুলাটা লিখতে হবে। ফর্মুলাটা কি মনে আছে? ফর্মুলাটা যেটা, সেটা হচ্ছে কে ডাব্লিউ জে কে আর হচ্ছে ডেল কে। সো এই জিনিসই যদি আমরা একটু ডেল কে বলতে ডেল আউটপুট, ডাব্লিউ কে বলতে যে ডাব্লিউ ও ওয়ান, আর এফ অফ এক্স, এটা যেহেতু রেলুর ক্ষেত্রে আসলে সেম, জাস্ট ওয়ান। সো এই হচ্ছে জিনিস, এভাবে আপডেট করে। আমরা কালকে এটার ম্যাথটা দেখবো, তোমাদেরকে আজকে বেশি হয়ে গেছে। ওকে, আজকে এইটুকুই থাক, ঠিক আছে? আমরা হচ্ছে কালকে এটা দেখবো, আজকে মনে হয় তোমরা আরেকটু বেশি দেখাইলে নিতে প্রবলেম হবে। ঠিক আছে, সো আমরা কালকে এখান থেকে দেখা শুরু করব। আমাদের হচ্ছে আজকে দুইটা ম্যাথ দেখানোর চেষ্টা করলাম, সো এই দুইটা ম্যাথ প্লাস এই যে এই ম্যাথটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর হচ্ছে কালকে আরো কিছু জিনিস দেখাবো, যে এন্ড গেট, অর গেট, এক্সর গেট, এগুলো আমরা শিখে আসছি। এগুলো আসলে কেমনে হচ্ছে নিউরাল নেটওয়ার্ক দিয়ে চিন্তা করা যায়। ঠিক আছে, তাইলেই হচ্ছে আমাদের মোটামুটি শেষ, আহ ডিপ লার্নিং এর এই পার্টটা শেষ আর কি। সো এরপর অন্য কিছু করব। সো আমাকে হচ্ছে লাস্ট যাইতে যাইতে একটা জিনিস বলো, যে তোমার কাছে 6,000 ডাটা আছে, 6,000 ডাটা বলতে যে 6,000 ইনপুট আছে, 6,000 ইনপুট, খালি একটাই নিউরন, একটা নিউরন বলতে একটা, এগুলারে বলে হচ্ছে একটা নিউরন থাকলে যে এটারে বলে হচ্ছে পারসেপ্ট্রন বা সিঙ্গেল নিউরন আর কি, বা ওই লজিস্টিক রিগ্রেশন। সো এটা তোমার কোন একটা আউটপুট দিচ্ছে। সো বলো তো এটার ক্ষেত্রে প্রত্যেকটা তো ওয়েট আছে। সো ধরো 6,000, আমরা ধরো আরো কম নেই, ধরো 30টা নেই। সো 30টা যদি তুমি হচ্ছে ব্যাচ সাইজ, আমরা জানি তো, আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট শিখছি। সো গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমরা 3 টাইপের গ্রেডিয়েন্ট ডিসেন্ট শিখছি: স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, দেন আমরা শিখছি হচ্ছে কোনটা বলো তো, আমরা শিখছি হচ্ছে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, আর আরেকটা শিখছি হচ্ছে মিনি ব্যাচ। তো এগুলো হচ্ছে ওই যে ডিপ লার্নিং এর সময় তোমরা যে বেস সাইজ দিয়ে দাও। সো ধরো এখানে বেস সাইজ দেয়া আছে, বেস সাইজ হচ্ছে 10, মানে প্রতিবারে 10টা করে ডাটা পাঠাচ্ছ আপডেট করার জন্য, বা 10টা করে ওয়েট আপডেট করতেছো প্রত্যেক ইপোকে। ঠিক আছে, আমরা জানি তো ব্যাক প্রপাগেশন ফরওয়ার্ড প্রপাগেশন জানি। সো বলো তো স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট আসলে মানে কি? তোমার যদি 30টা প্যারামিটার থাকে, তুমি একবারে কয়টা করে আপডেট করবা, এটা কি মনে আছে তোমাদের? স্টোকাস্টিক মানে কিন্তু একটা, তাই না? যে র্যান্ডমলি যে কোনো একটা নিব, ওই ওয়েটটা আপডেট করব। আবার ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এটা কি মনে আছে তোমাদের? ব্যাচ বলতে পুরোটা একবার স্যার দিয়ে পুরাটা, দেখো। তো 30টা প্যারামিটার আপডেট হবে। আর মিনি ব্যাচ যদি বলি, যে প্রতিবার ব্যাচ সাইজ হচ্ছে 10, তাহলে প্রতিবার কয়টা করে আপডেট হবে? স্যার র্যান্ডমলি স্যার 10টা 10টা করে নিব। 10টা এক 10টা, তাহলে কতবার? 30টা আপডেট হতে কতবার লাগবে? 3বার। 3 ব্যাচ। তো এই হচ্ছে জিনিসপত্র। আচ্ছা, আরো কিছু জিনিস নিয়ে কনসেপচুয়াল আলোচনা করা যায়, বাট আজকে আর দরকার নেই, আজকে এইটুকুই। সো এই হচ্ছে তোমাদের সাথে কথাবার্তা আজকে সকালের ক্লাসে, এইটুক জিনিসপত্র আসলে দেখাইছে। সো আমরা কালকে কিছু জিনিসপত্র দেখবো আর এই ভিডিওগুলো দিয়ে দিব। তোমরা হচ্ছে ব্যাক প্রপাগেশন জিনিসটা আসলে একটু কমপ্লেক্স, বাট এগুলা থেকে যদি ম্যাথ আসে ওইভাবে আসলে তো করতে হবে, কিছু করার নাই। এন্ড জিনিসগুলো বোঝা উচিত আসলে। সো একটা ফরওয়ার্ড প্রপাগেশন আর একটা ব্যাকওয়ার্ড প্রপাগেশন করলেই আসলে আমরা বলি হচ্ছে, বা একবার ওয়েটটা আপডেট করলে ওইটারে আমরা বলি হচ্ছে এক ইপক। সো দ্যাটস অল।